سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا كثيرا. فقد قال الله تعالى في القرآن العظيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شرع لكم من الدين وما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب صدق الله العظيم. Dear brothers and sisters, recitative verse from Surah number 42, verse number 13. Allah says, in the religion of Islam, Allah has laid down for you, the people, some commandments which He gave to know, which we have revealed to you, Muhammad sallallahu alayhi wa sallam, which we enjoined on Ibrahim, Moses, and Jesus, saying, establish the laws of the religion, and aqimuddin, وَلَا تَتَفَرَّقُوا فِيهِ, be not divided into fractions within it. كَبُرَ عَلَى الْمُشْرِكِينَ مَا تَدْعُوهُمْ إِلَيْهِ, intolerable for the idolaters is that to which you call to them. Allahu yajtabi ilayhi man yasha, Allah chooses for Himself whom He wills. Wa yahdi ilayhi man yunib, and He guides to Himself who returns to Him in repentance. Sadaqallahu al-Azim. Am I clear? কথা কি বাংলায় কিছু বলে দিতে হবে? ভালো। আল্লাহ তাআলা কুরআনে পাকের সূরাতুশ শুআরা, গুরুত্বপূর্ণ সূরা। শুআরা মানে হলো কনসালটেশন, পরামর্শ।
এই সূরার 13 নম্বর আয়াত আপনাদের কাছে তেলাওয়াত হয়েছে। এই আয়াতের উপরে আমি কথা বলবো, এর মোদ্দা কথা আন আকিমুদ্দিন, establish your deen, your religion, Islam, that is the laws of Islam. When Allah says anything, it is obligatory for all. আল্লাহ তাআলা যখন কথা বলেন তখন সেটা সমস্ত বান্দার উপরে কি হয়ে যায়? وَلَا تَتَفَرَّقُوا فِيهِ. Again Allah emphasizes, be not, হইও না তোমরা নিজেদের ভিতরে এই বিষয়ের উপরে বিতর্ক করবে না। সব নির্দেশের ক্ষেত্রে আল্লাহ এরকম এক্সপ্লেইন করে না। আয়াত নাযিল করা বলে be not divided into these law, these order. সুবহানাল্লাহ। আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো, এই বিষয়ের উপরে বিতর্ক করা যাবে না। কেন এই কথাটাও বলা হলো এখন তো বুঝেই যাচ্ছে। আসুন শুধু এই আয়াতের উপরে আমি কিছু কথা বলবো। কোরআন শরীফের উপরে কথা বলার জন্য কয়েকটি বিষয় নজর রাখা দরকার। যারাই আমরা কথা বলবো সবাই কথা বলা দরকার, কথা শিখা দরকার, আল্লাহর কিতাবকে বোঝা দরকার। কোরআন শরীফের এলেম না নিয়ে কবরে যাওয়ার সাহস দুঃসাহস। ইটস নট লিগ্যাল এট অল। কোরআন শরীফের এক্সপার্ট হওয়া, বিশেষজ্ঞ হওয়া জরুরি নয়, কিন্তু সেটাও ফরজে কিফায়া। ফরজে আইন হলো আমার জীবনে যতটুকু দরকার অতটুকু আল্লাহর কোরআন জানতে হবে, ফরজে আইন ফর অল মুসলিমস, মেল অর ফিমেল। কোরআন শরীফের প্রতিটি বর্ণের উপরে বিশেষজ্ঞ হওয়া, প্রতি এলাকার উপরে এক একজন মানুষ থাকা, এলাকাবাসীর উপরে ফরজে কিফায়া। Am I clear? ফরজে কিফায়া। It is obligatory to all. If you, কিছু লোক যদি সেটার উপরে এক্সপার্ট হয়ে যায়, বাকিদের উপরে ফরজ তরকের গুনাহ হবে না। জানাজার নামাজের মতো ফরজ হওয়ার জন্য কোরআন শরীফের দলিল লাগবে। আমি যে বললাম এটা দলিল কি? দলিল দুই রকম, দলিল কতি, দলিল জন্যে। যে দলিলের উপরে আর দলিল দেওয়া জায়েজ নেই সেটা হলো কোরআন। যার দলিল কতি, তার সামনে সব দলিল কতি হয়ে যাবে। দলিলের জন্য যার উপরে আরো দলিল দেওয়া যাবে, আরো শক্তিশালী, মোর ফোর্সফুল হাদিস দিয়ে কথা হলো, কোরআন শরীফের কোনো প্রশ্ন আসলো বা বিশুদ্ধ হাদিস আর একটা হাদিসের দলিলকে নাকচ করে দিতে পারে। وقال رسول الله, সবাই বলবো না সাল্লাল্লাহু। নবী আরবি ফরমান যে আল্লাহর কালাম আমি মুহাম্মাদের কালামকে নাকচ করে দিতে পারবে। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কোন শব্দকে, আল্লাহর কোন কোরআনকে নাকচ করতে পারবো না। কালামি ইয়ানসিখু কালাম, আমার কালাম লা ইয়ানসিখু কালামুল্লাহ, কালামুল্লাহ ইয়ানসিখু কালামি। قال رسول الله সাল্লাল্লাহু। আল্লাহ তো পয়গম্বরদের পয়গম্বরে খতম করে দিতে পারে। তো আল্লাহ তাআলা যখন আয়াত বলবেন, কথা বলবেন, সেটা কি দলিলের জন্যই না দলিল কতি? কতি। সমস্ত কোরআন শরীফের বিধান হলো দলিল কতি। আন আকিমুদ্দিন, দিন কায়েম করো, establish the rules, the laws of Allah, Islam. এটি সমস্ত আল্লাহর গোলামের উপরে ফরজে আইন। আল্লাহ তাআলা এই কাজের ভিতরে মওত পর্যন্ত থাকার তৌফিক দাও। কথা বলার জন্য আল্লাহর কোরআন শরীফের উপরে প্রস্তুতি লাগবে, লেখাপড়া লাগবে, সব বাইরে। তোমাদের কি হলো? Why you not
try to understand the Quran. And you locked your heart. Allah asks the question in the Quran. তোমরা কি তোমাদের অন্তর রাজ্যে তালা মেরে দিয়েছো? সবকিছু বুঝবে, কোরআন বুঝবে না। তোমরা কোরআন শরীফকে নিয়ে ভাবছো না কেন? আফলা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। He's expert in so many things, but layman in the Quran. Why you are layman in the Quran? No. আল্লাহ তাআলার কাছে এই প্রশ্নের জবাব চলবে না। আল্লাহ তাআলা কোরআন শরীফকে জানার তৌফিক দাও। জানার প্রথম হলো কোরআন শরীফ তিলাওয়াত করতে জানা। হাউ টু রিসাইট দ্য কোরআন নাইসলি, বিউটিফুলি। এটা কি নফল না ফরজ? ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। 80% মুসলিম আল্লাহর কোরআন বিশুদ্ধ তিলাওয়াত জানে না। নামাজও হচ্ছে না, কিছুই হচ্ছে না। কোরআন শরীফ বিশুদ্ধ করার জন্য বেশি সময়ের প্রয়োজন নেই, 1 মাস সময় যথেষ্ট। জীবনে 1 মাস সময় বের করতে পারলেন না আপনি? একদিন 1 ঘন্টা করে 21 দিনে কোরআন বিশুদ্ধ করা যায়। আল্লাহ তাআলা আমাদের কোরআন শরীফ বিশুদ্ধ করে দাও। সবাই যার যার লেহেনে জ্বলি আছে, যে ত্রুটি ভুলের কারণে সালাত ফাসাদ হয়ে যাবে, নামাজ হবে না। কলবানি বলো আর কুলবানি খাও। কল হু আল্লাহর যদি কেউ বলে যে কুল হু আল্লাহ, আল্লাহ এক তারে খেয়ে ফেলো, কুফরি কালাম। এরকম আরো বহু কিছু। লার যখন আপনি টেনে বলবেন না, যখন লার টানবেন না, তখন জরুরি এটা করো। কি আশ্চর্য বিষয়! লা রাইবা ফি, লা রাইবা, নো বিয়ন্ড ডাউট, নো ডাউট। লা রাইবা ফি, অবশ্যই ডাউট আছে। নামাজে চলে গেছে, আপনার ইমানও চলে গেছে। লা রাইবা ফি মানে মাস্ট ডাউট হিয়ার দিস বুক। লা রাইবা ফি, নো ডাউট হিয়ার। এই তাসবিহ কোরআন শরীফ ছাড়া কোনো কিতাবে নাই, কোনো ভাষায় নাই। অন্য ভাষা এরকম না, এত বিপরীত মিনিং করে না। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বাংলা ল্যাঙ্গুয়েজ, অন্যান্য। যাই হোক, কোরআন শরীফের মানা ফরজ, ইমান আনা ফরজ। প্রত্যেকটা বর্ণের উপর ইমান আনতে হবে। এক বর্ণ শব্দ একটার উপরে না ইমান না আনলে কি হবে? ইমান থাকবে না কাফের হয়ে যাবে? কাফের হবে, যে সন্দেহ করলেও কাফের হয়ে যাবে। খাতামুন নবীনের আপনি বলছেন আরো নবী আসবে, খাতাম মানে সিল, সিল প্রফেট। রাসূলুল্লাহ বললেন আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি, I am the last messenger, no prophet after me। একটা শব্দ নিয়ে বিতর্ক হচ্ছে কাদিয়ানীদের সাথে, ভয়ঙ্কর বিষয়। সমস্ত উম্মতের রায়, এদের ঈমান আছে না নাই? মূল শব্দ এটা, শব্দ নয়। কোরআন শরীফের শব্দই গোটা কোরআন। অনেক দুর্বোধ্য আয়াত কোরআনে আছে। কোরআন শরীফের আয়াত 5 রকম, প্রধানত 2 রকম, মুতাশাবিহ, মুহকাম। মুহকাম আবার বিভিন্ন প্রকার, সব মিলিয়ে 5 রকম। হারামুন ওয়া হারামিন ওয়া হালালিন ওয়া মুহকামিন ওয়া মুতাশাবিহিন ওয়া আমসাল। কিছু আয়াতের ভিতরে হারাম, কিছু আয়াতের ভিতরে যেমন ইন্নাল্লাহ হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির।
আল্লাহ forbid these things. শুকর হারাম, রক্ত হারাম, ডেড বডি হারাম, হারামের আয়াত। আল্লাহুল বাই ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। ব্যবসাকে হালাল করেছেন, এটা হালালের আয়াত। হালালিন ওয়া হারামিন ওয়া মুহকামিন, হুকুমের আয়াত রয়েছে প্রায় 1000-এর মতো। আকিমুস সালাত, কি কায়েম করো? আকিমুদ্দিন, কি কায়েম করো? ফরজ ফরজ ফরজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ তাআলা সিয়ামের নির্দেশ দিচ্ছে। হালালিন ওয়া হারামিন ওয়া মুহকামিন ওয়া মুতাশাবিহিন ওয়া আমসাল। মুতাশাবিহ, অস্পষ্ট, অ্যাম্বিগুইটি, ডাউটেড, বোঝা যায় না। আলিফ লাম মিম, এই সমস্ত আয়াতের ব্যাখ্যার দিকে যাবে না, নিষেধ করে দিয়েছে কোরআনে পণ্ডিতেরা, বিজ্ঞ আলেমেরা। কোরআন শরীফ নিজেই বলছে, ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাত হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله سبحان الله। আমার নাযিল কিন্তু আয়াত দুই রকম, আল্লাহ তাআলা কয়, কিছু বুদ্ধ, কিছু দুর্বুদ্ধ। দুর্বুদ্ধ হলো মুতাশাবিহ, না সমস্ত আয়াতের দিকে তারাই যায় যাদের হৃদয়ের ভিতরে বক্রতা আছে। তারা বলে এটা আলিফ, ওই আল্লাহ, লামে জিব্রাইল, লামে জিব্রাইল হবে কেন? আলিফে আল্লাহ হলে তো জিমে জিব্রাইল হবে। তোমার এই ব্যাখ্যা করতে গেছিল কি, ঠিক কিনা? এই সমস্ত আয়াতের পিছনে না যাওয়ার জন্য আল্লাহ ওহী করেছে কোরআন শরীফ। এগুলোর উপরে কি কোন আমল আছে না শুধু ঈমান? কথা জবাব দেন। ওয়ামসাল, উদাহরণ দিয়েছে আল্লাহ। মাসালুল লাযীনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা। তাদের উদাহরণ এরকম, যাদেরকে তৌরাত ইনজিল দিয়েছিলাম, তারা তার ভিতরে কি আছে দেখে নাই। কিতাবের খুব মায়া করেছে, মাথার উপরে নিয়েছে, চোখের উপরে দিয়েছে, খতম দিয়েছে, ভিতরে কি আছে কিছুই বুঝে নাই। they are just like an asses, তারা হচ্ছে গর্দব, তার পিঠের উপরে কি লাকড়ি না কিতাব, কিছুই বুঝে না। আল্লাহ এর চাইতে অনেক নিকৃষ্ট। কোন আয়াতের দাবি কি? রাসূলুল্লাহ বলছেন সাল্লাল্লাহু, বারবার বলতে হবে, প্রত্যেকবার বলাই ফরজ, ওয়াজিব বলছে ইমাম মালিক রাহিমাহুল্লাহ। আল্লাহ তাআলা বেশি করে দরুদ শরীফ পড়ার তৌফিক দাও। দরুদ শরীফ পড়ার ক্ষেত্রে বকিল কি রাসূলুল্লাহ বলছে আবখাল, সবচেয়ে বড় বকিল। বখালতি রাসূলের সাথে কিসের বখালতি? উম্মত কি আল্লাহ রাসূলের ঋণ শোধ করতে পারবে? ফাহিলুল হালাল ওয়া হাররিমুল হারাম, এই উম্মতেরা হালালকে হালাল বুঝো, কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরেও এটা হারাম। আল্লাহর বিধান কিয়ামতের মাঠেও এই কিতাব দিয়ে ফয়সালা হবে। সুবহানাল্লাহ। কারণ এই কিতাবের ভিতরে সব কিতাব আছে। কোরআন মানে যার ভিতরে সব কিতাবের জমা করা হয়েছে। আল্লাহু আকবার। কোরআনের এক অর্থ হলো গ্যাদার all the books, scripture, previous scriptures gathered here. সুবহানাল্লাহ বললেন না? এটা কি জাতের কিতাব? আপনি মনে করছেন একটা কিতাব, এর প্রত্যেকটা শব্দের ভিতরে হাজার হাজার কিতাব আছে। সুবহানাল্লাহ, হাজার হাজার কিতাব আছে, একটা নয়। আমি বলি নাই, আল্লাহ তাআলা বলছে কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি। কথা কি বোঝা যায়? সপ্ত সাগরের পানি কালি করে দাও, be the all the oceans water be ink, পানি কালি বানাই দাও, আল্লাহ তাআলা কয়, মেসাল দেয়।
ক্যান রাইট দ্য ক্লজ অফ এ কোরআন, কোরআনের একটা ক্লজ, একটা বাক্য, একটা জুমলার ব্যাখ্যা লেখো। আল্লাহ বলছে সপ্ত সাগরের কালি শুকিয়ে যাবে একটা বর্ণনার, আয়াতের বর্ণনা শেষ হওয়ার আগে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। মিসাল কি ভয়ঙ্কর। সূরা কাহফ, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ কো সাগর শুকিয়ে যাওয়ার পরে আবার সপ্ত দরিয়ারে আবার পানি দিয়ে পূর্ণ করো, আবার কালি করো। এইভাবে সপ্তবার করার পরেও আল্লাহর একটা আয়াতের বয়ান খতম করা যাবে না। কয় হাজার কিতাব লেখা যাবে এখন আপনি বলেন? আল্লাহু আকবার। আল্লাহ এই কিতাবটাকে বুঝার তৌফিক দাও। সবচেয়ে বড় জুলুম আমরা করেছি এই কিতাবের উপর। ফাহিলুল হালাল ওয়া হাররিমুল হারাম, হারাম কে হারাম জানো, হালাল কে হালাল জানো। ওয়া আমিনু বিল মুহকাম, মুহকামের ওয়া আমিনু বিল মুতাশাবিহ, মুতাশাবিহাতের আয়াতের উপরে ঈমান আনো। আল্লাহ বলেন ওয়ার রাসিখুনা ফিল ইলম ইয়াকুলুনা রাব্বানা আমান্না বিকুল্লুম মিন ইনদি রাব্বিনা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। জ্ঞানীরা যখন এই সমস্ত আয়াতের সামনে আসে তারা বলে আল্লাহ আমরা এগুলা বুঝলাম না, এগুলার উপরে আমরা ঈমান আনলাম। এগুলা কার? আলিফ লাম মিম আল্লাহ থেকে নাযিল হয়েছে, যদি আমরা কিছু বুঝলাম না। আমিলু বিল মুহকাম, মুহকামের উপরে আমল করো। আকিমুস সালাহ যখন বলছে সালাত কায়েম করো। ওয়াতাবিরু বিল আমসাল, উদাহরণ থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। কয়টা আয়াত গেল? গণাগণি আপনাদেরকেও করতে হবে। হালালিন ওয়া হারামিন ওয়া মুহকামিন ওয়া মুতাশাবিহিন ওয়া আমসাল। পাঁচটার হক কি রাসূলুল্লাহ বর্ণনা করে দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেভাবেই কোরআন শরীফের পড়া লাগবে। না বুঝে পড়লে সওয়াব হবে না এটা আমি বলি না, কেউ বলেন, আমি বলি না। না বুঝে পড়লেও কোরআন শরীফ বুঝার লাগবে না, কোরআন শরীফ স্পর্শ করলেও নাকি হবে। সুবহানাল্লাহ। কোরআন শরীফের দিকে নজর করলেও সওয়াব হবে। এটা তো সওয়াবের খনি। কিন্তু শুধু স্পর্শ করা আর নজর করার জন্য তো কোরআন নাযিল হয় নাই। সওয়াব হয় বুঝলাম। রাসূলুল্লাহ কয় ফাইন্না লাহু সাওয়াবা, সওয়াব তো আছেই, কিন্তু বুঝলে সওয়াবের দরিয়ার পরে দরিয়া সওয়াব হবে। সুবহানাল্লাহ। শুধু খতমের উপর খতম দিতে আছে, আফসোস। এই কিতাব ছাড়া দুনিয়াতে না বুঝে আর কেউ কোনো জিনিস পড়ে না, কিন্তু কোরআন শরীফের সাথে এই আচরণটা করতেছে। নাযিল হচ্ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের মাঝামাঝিতে, যখন দ্বীনের পরে ইট ওয়াজ ভেরি ক্রিটিক্যাল টাইম হোয়েন দ্য বিলিভার্স, বিশ্বাসীদের উপরে যখন টর্চার পারসিকিউশন চলছে। عن خباب بن الأرت رضي الله تعالى عنه قال, খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে গেলেন সে সময়। সুমাইয়াকে যখন শহীদ করা হচ্ছে, অন্যান্যদের উপর নির্যাতন চলতেছে বিভিন্ন রকম। আলা তাস্তানসিরু লানা আলা তাদউ আল্লাহ লানা, ও দ্য প্রফেট, হে আল্লাহর নবী, আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করেন, সাপ্লিকেট করেন, কিছু দোয়া করেন, আমরা তো আর সহ্য করতে পারছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম করছিলেন। ওয়া হুয়া মুতাওয়াসসাদুন বুরদাতান লাহু ফি জিল্লিল কাবা, কাবা শরীফের ছায়ার ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লে ডাউন, তিনি বিশ্রাম করছিলেন। বসে গেল আল্লাহর রাসূল, এই খাব্বা, কি হয়েছে তোমার? Why you are crying so nakedly? বলছো যে হুজুর আমার জন্য দোয়া করেন, এই হয়েছে, কি হয়েছে তোমার? তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল তাদের খবর জানো? Do you know what happened before you? Who are the believers? ঈসা আলাইহিস সালামের, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে যারা ঈমান এনেছিল তাদের উপরে কি হয়েছিল জানো, নাকি শুধু তোমাদের উপরে হচ্ছে? قال كان الرجل في من قبلكم يحفر له في الأرض
তাদেরকে লিভিং মানুষ, জীবন্ত মানুষ বারিট করা হয়েছে, জীবন্ত কবরে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বসে গেলেন আর বললেন, কিসের দোয়ার জন্য আসছে? ইমানের উপরে এগুলা চলবে, ইমান আনো, না হলে ইমানের থেকে বাইরে হও। আল্লাহু আকবার। ইসলামের কোনো এরকম কোনো কিছুর অভাব লাগে নাই যে তোমাদেরকে মুসলমান হইতে হবে। মুসলমান হইতে হলে এই কোরবানি দিয়ে হইতে হবে। বি মুসলিম অর নট, ইটস আপ টু ইউ। রাসূলুল্লাহ এরকম রাগি বলছেন হাদিস। ইমাম বুখারী হাদিস নিচ্ছে, বিশুদ্ধ শব্দে। তাদেরকে বলা হলো যে ইমান ছাড়বে? নো, ডোন্ট লিভ ইমান, ইমানকে আমরা ছাড়বো না। তাদের মাথার উপরে করাত রেখে বলে ইমাম না ছাড়লে করাত চলবে। ফায়ুজাউ বিল মিনশার ফায়ুজাউ আলা রাসি ফায়ুশাক্কু বিসনাইন। করাত, জীবন্ত করাত তুলতেছে। ইউ আর ডিভাইডেড ইনটু টু পিসেস, লিভিং ম্যান। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর জবান বলছে, দ্বিখণ্ডিত হয়ে গেছে দুই টুকরা। তাদের হৃদয় থেকে, তাদের দেহ দ্বিখণ্ডিত হয়েছে, তাদের কলিজা থেকে ঈমান বের হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঈমানের উপরে ইস্তেকামত দাও। ঈমান আনা বড় কথা নয়, ইস্তেকামত হলো বড় কথা। কি, হ্যাভ ইউ হার্ড দ্য ওয়ার্ড ইস্তেকামত? স্ট্যান্ড অন ঈমান, ঈমানের উপরে দাঁড়াও। আমরা তো সব পালাইতে শিখছি না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আল্লাহু আকবার। ঈমান এনেছে আর বলছে যে ঈমান থেকে নড়বো না। We will stand on Iman till death. ইমান থেকে এক চুল নড়বো না। কি পারসিকিউশন, কি নির্যাতন, কি রিমান্ড হবে, হতে দাও। আল্লাহু আকবার। ইমান তাদের জন্য, খোদার জান্নাত তাদের জন্য। কোরআন শরীফ বলছে, যারা ইমান আনলো এবং ইমানের উপরে দাঁড়িয়ে রইলো এই নির্যাতনের উপরে, তারা তো আর দাঁড়িয়ে থাকতে পারলো না, হয়তো মারাই গেল। তাদেরকে ফেরেশতাগণ এই বলে সংবর্ধনা দিলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ডোন্ট ফিয়ার, কোনো ভয় তোমার নাই, মৃত্যুর সাথে সাথে খোদার জান্নাত অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। ওয়াল্লাহি এই কথা আমাদের কানে শুনবার তৌফিক দাও। কোরবানির সাথে ঈমান আনতে হবে। নামাজের পরে কিছুক্ষণ, 1 ঘন্টা খাওয়া হয় না, কারো কি হয় না, কিছু হবে না। 1 রাত দরকার হলে খাওয়া যাবে না। কি জাতের কোরবানি সাহাবায়ে কেরাম বরপা করেছে জমিনের উপরে। সুবহানাল্লাহ। ঈমানের ময়দান। সেই অবস্থাটাকে মনে রাখতে হবে যে সেই অবস্থায় আয়াতগুলো নাযিল হচ্ছে। মিডল মাক্কিন সূরা, সবগুলোই এরকম। এখানে ঈমানের উপরে নির্যাতনের সবর করতে বলা হয়েছে এই সূরার ভিতরে। মুমিনদেরকে বলা হয়েছে যে এই নির্যাতন বরদাস্ত করো, খোদার জান্নাত হচ্ছে এর বিনিময়। সুবহানাল্লাহ। জান্নাত ইজ এক্সচেঞ্জ অফ দিস, প্যারাডাইস ইজ ওয়েটিং ফর ইউ। And threat to the unbelievers, জালেমদের বিষয়ে আল্লাহ তাআলা শক্ত থ্রেট দিয়েছে এই সূরায়। আল্লাহ বলছে ওয়েট এন্ড সি, অপেক্ষা কর। তোদের পূর্ববর্তী জাতির উপরে, ফেরাউনের উপরে, নমরুদের উপরে যে ধরনের খোদার গজব এসেছিল, সেই গজবের অপেক্ষা করো। ওয়েট ফর আল্লাহস ডিসিশন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এবার আসেন আয়াতের দিকে। শারা'a লাকুম মিনাদ-দীন, আল্লাহ has laid down, শারা enacted, ordained, বিধান দিয়েছে, নির্দিষ্ট করেছে, নাজিল করেছে, বিধিবদ্ধ করেছে। সব শব্দের অর্থ হলো শারা। তোমাদের জন্য, ও দ্য পিপল, আল্লাহ তাআলা দ্বীনের বিধান তোমাদের জন্য নির্দিষ্ট করেছে। দিন কি? হোয়াট ইজ দিন? ইন্না দীনা, ইসলাম ইজ দি অনলি রিলিজন আল্লাহর কাছে, acceptable religion to Allah the Almighty. Religion in the sight of Allah is one. What is this? Islam. আর কোন দিন, আর কোন রিলিজন আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল নয়। দিনটাও গুরুত্বপূর্ণ। মা ওয়াসা বিহি নূহা, এই দিনের বিষয়ে ওয়াসা মানে অর্ডার্ড, কমান্ড। হোয়াট আই কমান্ডেড টু নো, আদমকে বললেন না, নূহ থেকে শুরু করলেন।
আদমের যুগে কাফের মুশরিক ছিল না তেমন, তো আদমের আওলাদ বীর জোড়া সন্তান হয়েছে, জোড়া জোড়া 40 জন, মানুষের বেশি ছিল না, তাদের নাতিপুতা কিছু হয়েছে। প্রথম সাহেবের শরীয়তের পয়গম্বর হলো কে? কে? এই জন্য আল্লাহ নূহ থেকে শুরু করলেন। আরো বহুত আয়াতের ভিতরে নূহ থেকে আছে। কামা আপনার উপর ওহী নাযিল করেছি, কামা আরসালনা, এরকম যেরকম করেছিলাম, আওহাইনা ইলা নূহ ওয়ান নাবিয়্যিনা মিন বাদিহি, নূহ থেকে পরবর্তী। কারণ আদমকে আল্লাহ জান্নাতের ভিতরে সরাসরি আল্লাহ কথা বলছে, জিবরাইল ছাড়া। পরবর্তী সময়ের জন্য জিবরাইল প্রয়োজন। তো ওয়াসা শব্দটি আল্লাহ কোরআন শরীফে বলছে, সেগুলোর দিকে আর যাওয়ার দরকার নাই। যালিকুম ওয়াসাকুম বিহি, এই হচ্ছে আল্লাহর নির্দেশ তোমাদের উপরে। যে নির্দেশ নূহকে দিয়েছিলাম। নূহ আলাইহিস সালাম প্রায় 1000 মতো বছর জীবিত ছিলেন, সবচেয়ে দায়ী পয়গম্বর, বেশি দাওয়াত দিয়েছেন জমিনে। قال رب إني دعوت قومي ليلا ونهارا فلم يجدهم دعائي إلا فرارا। পুরো সূরা দিয়েছে আল্লাহ নূহ আলাইহিস সালামের নামে, আছে কিনা? 71 সূরা। Oh God, oh my Lord, indeed I invite my people night and day. আমি রাতেও দাওয়াত দিয়েছি। দাওয়াতের কোনো সময় নাই, এশারের পরে, মাগরিবের পরে, রাত দুপুরে, দিন দুপুরে, যখন সুযোগ পাও। বন্ধু একটার সাথে রাত্রে আসতেছি, অনেক রাত, তো তাকে সে সময় দাওয়াত দেওয়া যায়, জার্নির ভিতরে আছি, কোনো সময় নাই। রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। ও আল্লাহ, যত দাওয়াত দিয়েছি তত গোমরা হয়েছে। আমাদের অবস্থাও তাই, যত দাওয়াত চলে এত কি হয়ে যাচ্ছে, দাওয়াত কোনো আসর করতেছে না। এটা খুবই খারাপ লক্ষ্য। এত ওষুধ দিচ্ছে, ওষুধে ধরতেছে না, ওষুধে ধরতেছে না মানে তোমাকে মরণে পাইছে, তোমার কোনো চিকিৎসা নাই। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এর কানের ভিতরে কিছু ঢুকে না, চোখের মধ্যে কিছু দেখে। আল্লাহ এদেরকে কি প্রশংসা করেছে না তিরস্কার? তিরস্কার জাহান্নাম দিয়ে করেছে। ওয়ালাকাদ জারা'না লি জাহান্নামা কাসীর, আমি বেশিরভাগ মানুষ জাহান্নামের জন্য বানিয়েছি। মিনাল জিন্নে ওয়াল ইনস, মিনাল জিন্নে কি রকম সেগুলো? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, they have heart but cannot feel anything, they have eyes cannot see anything, they have তাদের কান আছে but don't listen anything, don't hear anything. আল্লাহ কিছুই শুনতেছে না, কিছুই দেখতেছে না, চোখ কান সবকিছু দিয়েছে। উলাইকা কাল আনাম, they are as like as the beast. কিসের মতো? কিসের মতো? অ্যানিমেলের মতো, জাস্ট লাইক অ্যানিমেল। অ্যানিমেলও তো কিছু বুঝে, এই দেশের কুকুররা লেখাপড়া জানে মনে হয়। উরি বাবা, কুকুর খেলা করে কিভাবে? বল আনে, বল দে, কুকুরকে ট্রেনিং দে। একটা কুকুরের তো তার মনিব চিনে, তাকেও ট্রেন্ড আপ করা হয়েছে, সে অনেক কিছু জানে। কারণ একসময় তো ব্রিটিশের স্বরাষ্ট্র হোমসের মন্ত্রীর সাথে তো কুকুর থাকতো। হ্যাঁ, আমি তো নাম ভুলে গেছি। বিমানে পর্যন্ত চড়ছে সে, ফার্স্ট ক্লাস বিমানে সফর করতেছে। ব্রিটিশের কুকুর দেখলে আমার মাঝে মাঝে আমি তাকাই দেখি, রে বাবা, কুকুরের ভিতরে এত ভদ্রতা কি করে আসলো, যেখানে যেখানে পেশাব করে না, ঘরেও নাকি এরকম, যে কোনো প্লেটে খায় না। রে বাবা, কুকুরের ভিতরে যে ভদ্রতা দেখলাম, আমার জন্মভূমির কি অবস্থা হলো। হায় হায় হায়, আফসোস আমাদের জন্য। তো নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন, এরপরে পয়গম্বরকে যখন দাওয়াত দিল, কওম আল্লাহ তো দাওয়াত কবুল করলো না, বরং নবীকে হত্যা করার কি করলো? ওয়া মাকারু মাকরান কুব্বারা, ওয়া মাকারু মাকরান কুব্বারা, দে হ্যাভ প্লটেড এ মাইটি প্লট। নবীকে হত্যা করার কঠিন ষড়যন্ত্রে লিপ্ত হলো। দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত ভালো মানুষ, যেই দিনের দাওয়াত দিচ্ছে এখন কি হয়ে গেছে? শত্রু।
ওমাকারু মাকরান কুব্বারা, আল্লাহ বলছে আমার নবীর বিরুদ্ধে তারা ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত হলো। আল্লাহ তারা যেমন নবীকে হত্যার ষড়যন্ত্র করে, আমারও তাদের বিষয়ে পরিকল্পনা আছে না নাই? ওমাকারু মাকরা ওয়া মাকারনা মাকরা, they plotted a plot, we plotted a plot. আল্লাহ তারাও পরিকল্পনা করলো, আমিও। ওমাকারু মাকরা ওয়া মাকারনা মাকরা ওয়া হুম লা ইয়াশউরুন, তাদের পরিকল্পনা আমি জানি, আমার পরিকল্পনা কিছুই তারা জানে না। তারা মনে করে যে তারা 10 জনে গোপনে পরিকল্পনা সিদ্ধান্ত নিচ্ছে। 10 জন আল্লাহ বলছে সেখানে 11 জন ছিল, আরেকজন কে? আমি ছিলাম। আমার ডিসিশন তোরা ছিলি না। আল্লাহু আকবার। ওয়া মাকারু মাকরা ওয়া মাকারনা মাকরা ওয়া হুম লা ইয়াশউরুন ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিম। তুমি যে দেখেছো হোয়াট ওয়াজ দি এন্ড অফ देयर প্লট, তাদের ষড়যন্ত্রের কি পরিণতি হয়েছে। কত বড় ষড়যন্ত্রকারী ফেরাউন, তার কথা ওইখানে আছে। ওই আল্লাহ মুসার কথা বলছেন, কিন্তু আলোচনার সময় নেই। হাজার হাজার বাহিনী মুসাকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে, সামনে দরিয়া, পিছনে ফেরাউন। লোকেরা বলে যে আমরা যাবো কই? লোকেরা তো তাই বলে, মুসা অপেক্ষা করো আল্লাহর সিদ্ধান্তের জন্য, আল্লাহ তাআলার দয়ার জন্য। বনী ইসরাঈলের যাচ্ছে তাদের অস্থির আল্লাহ বলছে মুসা দরিয়ার উপর লাঠি দিয়ে আঘাত করো। দরিয়া কি পানির আঘাত করলে কি হবে? তার জাতিরা কয়, জাতিরা দুষ্ট জাত, জুসরা। মানে সেই জাতের সবচেয়ে বড় পয়গম্বর মুসা আলাইহিস সালাম। আল্লাহ তার কাছে ওহী করেছিলাম এই দিনের ব্যাপারে। ফানফারাকা, আঘাত করার সাথে সাথে লোহিত দরিয়া 2 ভাগ হয়ে গেল। যেখান দিয়ে আঘাত করেছে সেই সোজা কয় ভাগে ভাগ হলো? স্পষ্ট কোরআনের আয়াত। কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। প্রত্যেকটি ফেরকা 2 অংশে বিভক্ত হলো, প্রত্যেকটা অংশের পানি স্ট্যান্ড হয়ে গেল জাস্ট লাইক এ মাউন্টেন। সুবহানাল্লাহ। কি মাটির পাহাড় না, পানির পাহাড় খাড়া হয়ে গেল দুদিকে। তোমরা এখান দিয়ে চলো। আল্লাহু আকবার। সে আল্লাহ কি আছে এখনো জীবিত? না। কি অবস্থায় আছে? কি দুর্বল হয়ে গিয়েছে, বুড়া হয়ে গেছে? কথা বলে না কেন? না আগে যা ছিল হাইয়ুল হাইয়ুল, কোন নিদ্রা টিদ্রা নাই, চোখের পলক মারে না। পলক মারতেও তো কিছু সময় চলে যায় যখন দেখে না। আল্লাহ চোখের উপরে কোনো পলক পর্দা আছে? নো। আল্লাহু আকবার। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। স্লাম্বার, ঘুম তো আল্লাহ বলছে ঘুম তো আসার প্রশ্নই নাই। স্লাম্বার, জিমনি টিমনি এগুলো কি আল্লাহর কাছে আছে না হাজার কোটি বছর দূরে আছে? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার কাছে আশ্চর্য থেকে পৃথিবীর কত মখলুক, প্রত্যেকটা প্রাণী প্রতি মুহূর্তে কিছু না কিছু চাইতেছে আল্লাহ। কারো খাওয়া দরকার, কারো পড়া দরকার, কীট পতঙ্গ থেকে শুরু করে সবার, ঠিক কিনা? ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান। কুরআনে আছে না নাই? কোন সূরা? ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহকে দেখছস? প্রতিটা মুহূর্তে লক্ষ লক্ষ প্রাণী আর মখলুক হাজতের জন্য, প্রয়োজনের জন্য দাঁড়িয়ে আছে। এক মুহূর্তের ভিতরে কোটি কোটি প্রাণীর কোটি কোটি তাদের প্রয়োজন 1 সেকেন্ডে আমি আল্লাহ পূরণ করতে আছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে বুঝার তৌফিক দেন যতটুকু বুঝা দরকার। বুঝা তো কারো আত্মের বাইরে, যতটুকু আমাদের জীবনের জন্য চলার জন্য প্রয়োজন। যাওয়ার সময় আল্লাহ মুসাকে জানা যে খবরদার, ওয়া তারাকাল বাহরু রাহওয়া, দরিয়াকে এই অবস্থায় রেখে যাও, সাগর এখন উম্মাদ অবস্থায় রয়েছে শত্রুকে আক্রমণ করার জন্য। আল্লাহু আকবার। কি আয়াত আল্লাহ কোরআন শরীফে বলে, ওয়া তারাকাল বাহরু রাহওয়া, লিভ দ্য সি এজ ইট ওয়াজ। যে অবস্থা ছিল সেই অবস্থায় রেখে তুমি পার হয়ে যাও। একটা ঢিল ছড়িও না দরিয়ার উপরে, দরিয়া এখন ভয়ানক অবস্থায় আছে। আল্লাহু আকবার। ওয়েটিং ফর ফেরাউন, কার জন্য অপেক্ষা করে?
দরিয়া, এটা কি দরিয়া না, এটা আল্লাহর বাহিনী, আল্লাহর সোলজার। মাটি আল্লাহর সোলজার। বহু জাতিরে ধরছে কিনা, পানিয়ে ধরছে কিনা, কি কথা বুঝে নাকি? ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। ইউ ডোন্ট নো অ্যাবাউট দ্য সোলজার অফ আল্লাহ। আল্লাহর তাআলার বাহিনী সম্পর্কে তোমাদের শুধু বিমান বাহিনী আর ল্যান্ড ফোর্স আছে, আল্লাহর কেন ফোর্সের শেষ আছে? আল্লাহর মশা বাহিনী, ব্যাং বাহিনী, বাতাস বাহিনী আছে না নাই? তোমরা আল্লাহর বাহিনী সম্পর্কে কোনো খবরই রাখো না। ওয়াতারুকিল বাহরা রাহওয়া, কি ভয়ঙ্কর আয়াত, আমার পশম শিহরে গেছে আয়াত পড়ার সময়। আল্লাহ কে দরিয়া কান ডিস্টার্ব দেখে, মুসা তুমি পার হয়ে যাও। তোমাকে পার হতে দিচ্ছে, অন্য কাকেও কি দরিয়া পার হতে দেবে? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওয়াসাইনা বিইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা। উলিল আযম পয়গম্বরদেরকে বলা হয় যে কয়জন, তাদের ভিতরে নাম ধরে ধরে এদের নাম বললেন। আর মূল সমস্ত পয়গম্বররা এর ভিতরে ঢুকে গেছে। শুধু ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদের ভিতরে ৭০,০০০ পয়গম্বর আছে। সুবহানাল্লাহ। এ পয়গম্বরের বাপ, ফাদার অফ দি অল প্রফেটস। রাসূলুল্লাহ বলছেন আমি ইব্রাহিমের আওলাদ, আনা ওয়ালদ ইসমাঈল ক্বালা রাসূলুল্লাহ। সবাই বলতে হবে সাল্লাল্লাহু, আনা ওয়ালদ ইসমাঈল, আমি ইসমাঈলের আওলাদ। ইসমাঈল কার আওলাদ? আদম আলাইহিস সালাম মানুষের বাবা, ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে পয়গম্বরদের বাবা। সুবহানাল্লাহ, ফাদার অফ দি প্রফেটস। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে রহম করো। সমস্ত প্রতিদিন আমরা দোয়া করতেছি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নামাজের ভিতরে। ইমাম শাফি এদের উত্তরে নামাজের ভিতরে ফরজ বলছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদেরকে এরপরে বললেন যে আমি ওহী করেছি মুসার প্রতি, ওয়াহাইনা ইলা মুসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন। ওই ঈসা আলাইহিস সালাম যিনি জন্মের দিন থেকে কথা বলছেন। মরিয়ম তো বেশি ভালো মেয়ে, আল্লাহ তার প্রশংসা করছে কোরআন শরীফ। একটা মেয়ের উপরে আল্লাহ এত কথা বলছে কোরআন শরীফ, সূরা পর্যন্ত নাযিল করে দিছে। কি নাম? আর কোন মেয়ের নামে কি আছে? মা নিয়ত করেছিল যে পেটের ভিতরে কি আছে আল্লাহ তাআলা আমি আল্লাহ রাস্তায় দিয়ে দেবো খোদার পথে। মেয়ে হয়ে গেল, মেয়ে হয়ে তো আল্লাহ রাস্তায় দেওয়া একটু কঠিন। তখন বাইতুল মুকাদ্দাসে নিয়ত করলে দিয়ে দিত খাদেম হওয়ার জন্য। মার চেহারা কালো হয়ে গেল, মেয়ে হয়েছিল, হলো ছেলে হলে নিয়ত করছে কোরআন শরীফ শিখাবে, হাফেজ বানাবে। অনেকে পেটে দেখতে নিয়ত করে কিনা, মুহাররারা। চেহারা কালো করলে কেন? না, এই মেয়ের সাথে কোনো ছেলের তুলনা হবে না। সুবহানাল্লাহ। ওয়ালাইসা যাকারু কাল উনসা, ওয়ালাইসা যাকারু কাল। সুবহানাল্লাহ। কোন আল্লাহর কালামগুলো। আল্লাহ তাআলা কয় মাকে অস্থির হইও না, এই মেয়ে হচ্ছে কারণে চেহারা কেন কালো করলা, এই মেয়ের মতো কোনো ছেলে জগতে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কয় আমরা তো মেয়ে হলে অনেক একটু চেহারা কালো করে। আল্লাহ তাআলা মেয়ে টিয়ে জাল সব মরিয়মের মতো বানায় দাও। ওয়ালাইসা যাকারু কাল উনসা। পড়ার সময় আমার কেমন লেগেছে, আমি অনেকেরই বলি, টেলিফোনে একটু জিজ্ঞাসা করলে বাংলাদেশ থেকে মেয়ের কি নাম বলে, মেয়ের নাম রাখো মারিয়াম। আল্লাহ কয় সাম্মাইতুহা মারিয়াম, আমি তার নাম রাখলাম কি? কে রাখছে? আল্লাহ আমি রাখছি না। তোমার একটু মনেও করলো না যে একটা মেয়ের নাম রাখি? আমি কোনটা রাখতে পারলাম না, এটা হয় ওইটা হয়, কি হয়েছে জানি না। অন্যদেরকে অনেকেরই নাম রাখাইছে। সাম্মাইতুহা মারিয়াম, সাম্মাইতুহা মারিয়াম। সবাই বললো যে তোর ভালো মেয়ে, বাইতুল মুকাদ্দাসে জন্ম থেকে ইয়াকুব আলাইহিস সালাম তার খালু, তার তত্ত্বাবধানে তিনি বাইতুল মুকাদ্দাসের ইমাম জাকারিয়া আলাইহিস সালাম। তিনি দেখেন যে অদিনের আঙ্গুর, কোন আঙ্গুর মৌসুম নয়, কোত্থেকে আসতেছে? হাদামিন ইনদিল, আল্লাহ থেকে আসতেছে এগুলো। সুবহানাল্লাহ। পয়গম্বর তাজ্জুব হয়ে যায়, কিরে এটা তো কোনো নবী নয়, এর জন্য এরকম অসময়ের জিনিস কি করে আসে? একমাত্র মেয়ে জগতের উপরে কোন ছেলে খায় নাই যে দুনিয়া থেকে জান্নাতের রিজিক খেয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।
মারিয়াম, ঈসা আলাইহিস সালামের আম্মা জান। এই মায়ের নামে পরিচয় ঈসা ইবনে। সবাই বলতেছে যে ছেলে কোত্থেকে আনলা, তোমার তো বিয়ে শাদী হয় নাই। ছেলেটা জিজ্ঞাসা করো কোত্থেকে আসছে। ইশারা কথা বলছে। জাকারিয়া ইসলামের শরীয়তের ভিতরে রোজাদাররা কথা বলতে পারে না, আমাদের শরীয়তের ভিতরে রোজা অবস্থায় জিহ্বা সংযত করার জন্য বলা হয়েছে। ওই আয়াতটা থাকলে বলা হইতো যে তোদের জন্য কথা বন্ধ, কথা বন্ধ। আনা সায়েম, শুধু ইশারায় কথা আমি রোজাদার। তো কাছে বালক কি কথা বলার শিশু? সে তো দোলনার শিশু। বলার সাথে সাথে ঈসা আলাইহিস সালাম মায়ের স্তন চুষতেছিল, তাকালে জনতার দিকে। সুবহানাল্লাহ। মায়ের কোল থেকে ওটাই স্টেজ কথা বলার। ইন্নী আব্দুল্লাহ, এই ফিলিস্তিনের জনগণ, আমার মায়ের সাথে দুর্ব্যবহার করবি না, আমি আল্লাহর বান্দা ঈসা কথা বলতেছি। সুবহানাল্লাহ। প্রথম পরিচয় দিল কি? ইন্নী আব্দুল্লাহ, ইন্নী আব্দুল্লাহ, আমি কি আল্লাহর ছেলে টেলে নাকি? ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমার উপরে ইনজিল কিতাব নাযিল হবে, আমি তোমার জন্য নবী হয়ে এসেছি। সুবহানাল্লাহ। এই অবস্থায় কয় ওয়াবাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলানি জাব্বারান শাকিয়্যা। সুবহানাল্লাহ। আমার মায়ের সাথে অসৎ আচরণ করিবা না, আমি নবী হওয়ার পরেও আমাকে নবী বানানো হয়েছে। আল্লাহ বলছে মায়ের হক আদায় করিবা। সুবহানাল্লাহ বিহামদি। এটা সেই মা যে মার উপর আল্লাহ ওহী করে দিচ্ছে। আল্লাহ আমাদেরকে আমাদের আম্মার হক আদায় করার তৌফিক দাও। তো আমাদের আব্বা আম্মা দুইজন, তার তো আব্বা নাই, এই জন্য আমি যেন কঠোর আচরণকারী না হই আমার মায়ের সাথে, এই বিষয়ে আল্লাহ আমার ওহী করে দিয়েছে। আল্লাহু আকবার। তোমরা সে মায়ের সাথে দুর্ব্যবহার করো। তিনি ঈসা ইবনে মারিয়াম। কত কিছু হচ্ছে তাকে নিয়ে। ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাত মা দুমতু হাইয়া, আমি যতদিন জীবিত থাকবো দুটো বিষয়ের উপর নির্দেশ দেব। কি কি? তো এত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা সব পয়গম্বরের শরীয়তে রাখলো যাকাত, আপনার উসুলের ভিতরে যাকাত নাই। কি উসুল বানালেন? উসুল মানে তো মূল জিনিস। উসুলের ভিতরে যাকাত থাকা দরকার আছে না নাই? তো পয়গম্বরের জবান খুলতে কয় সালাত এবং যাকাত। গোটা অর্থ ব্যবস্থায় দাঁড়িয়ে আছে যাকাতের। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দাও। আকিমুদ্দিন, দিন শব্দটা আল্লাহ কোরআন শরীফে কিভাবে ব্যবহার করছে দুই একটা শুনেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, কোরআনে ব্যবহার করা আছে 3.19, 19 নম্বর 3 নম্বর সূরার ভার্সেস 19। মালিকি ইয়াউমিদ্দিন, এখানে দিন অর্থ হলো পরকাল, ডে অফ জাজমেন্ট, ডোমস ডে। কোন দিন? আলা লিল্লাহি দীনুল খালিস, এখানে দিন মানে আনুগত্য, ওয়ারশিপ এন্ড ওবিডিয়েন্স। সমস্ত আনুগত্য বন্দেগী কার? লিল্লাহ, আল্লাহর জন্য খালেস করো। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, এখানে দিন মানে কোড অফ লাইফ। তোমরা আল্লাহ তাআলার দ্বীনকে বাদ দিয়ে কোন জীবন ব্যবস্থা গ্রহণ করেছো? আবার দিন অর্থের এক অর্থ হলো সবরেনিটি। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনু ফিতনা ওয়া ইয়াকুনাদ-দীনু লিল্লাহ, যুদ্ধ করো ফিতনাকে নির্মূল করার জন্য, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সার্বভৌমত্ব আল্লাহর উপরে গালেব না হবে। সুবহানাল্লাহ। সবরেনিটি বিলংস টু আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। দিস ডে আই হ্যাভ পারফেক্টেড ইউর রিলিজন, ইউর দীন। যে দিন চলে আসছে জীবন ব্যবস্থা একবার আদম থেকে, সেটাকে পরিপূর্ণ করে দেওয়া হলো হজ্জাতুল বেদার, আসরের নামাজের পরে আল্লাহ ওহী নাযিল করলো। সুবহানাল্লাহ বিহামদিহি। আসেন, এই দিনকে প্রতিষ্ঠা বলতে কি বোঝায়? which is to be established, আল্লাহ তাআলা এই দিনকে বলছেন এটা হচ্ছে ওই দিন। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দ্বীনুল কাইয়্যিম। দ্বীনুল কাইয়্যিম,
সুদৃঢ় জীবন ব্যবস্থা, এটা ওই দিন যে দিন কায়েম হওয়ার যোগ্য। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আসেন এবার আকিমুদ্দিনের উপরে মূল কথার দিকে আমি যাই। আকিমুদ্দিন বলতে এশাআতে দিন বলে না। এশাআতে দিন মানে ইসলামের প্রপাগেশন, ইসলামের প্রচার। এটা একটা কাজ দিনের, দিনের প্রচার। এশাআত এটাও একামতে দিনের অংশ। দিনের উপরে যত কাজ আছে সব একামতে দিনের অংশ। এটাও, এগুলো খেদমতে দিন, টু হেল্প দিন, টু হেল্প ইসলাম। যে কোনো কাজ, মসজিদে আজান দিচ্ছে একজনে, এটাও খেদমতে দিন। ঝাড়ু দিচ্ছে, এটাও কি? ইসলাম হচ্ছে বান্ডেল অফ ল, আল্লাহর হুকুমের কিতাব। এখানে সব বান্ডেল অফ ল। এই জগতের, এই দেশের মানুষেরা বুঝছে, ইউরোপের মানুষেরা বুঝলো, তারা বলল মোহাম্মদ সমগ্র পৃথিবীরই পাল্টে দিল। A book in his hand, তার হাতে একটা কিতাব আছে। Every letter of this book has become law. আশ্চর্য বিষয়। ইউরোপের লোকেরা বলল, লেমার্টিন, ফ্রান্সের সম্ভবত, লেমার্টিন, every letter of this book has become law. যে বইয়ের প্রত্যেকটা বর্ণ মানব জাতির সংবিধান। সুবহানাল্লাহ। আমরা এটাকে তাবিজের কিতাব বানাইছি, জিন তাড়াইবার কিতাব বানাইছি। কত বড় জালেম সে! এরকম জিন তাড়ানো, ভূত তাড়ানোর লোক আছে না নাই? লন্ডনেও নাকি আছে শুনলাম। উরি বাবা, এখানে জিন টিন করতে নাছিল, জিন তাড়াইবার, মানুষ টানুষ, এগুলো সব করতে আসছে আল্লাহ তাআলা জানে। বাংলাদেশ তো আসছে মনে হয়, অন্য কোনো দেশ থেকেও আসতে পারে। যাই হোক, জিন নাই এমন কথা বলতেছি না। কোরআন শরীফ কি এগুলোর জন্য নাযিল হয়েছে? বর্তমানের উপরে লেগে লেগে কোরআন শরীফের আয়াতগুলো এগুলো খাও। একটা হাদিস আছে রাসূলুল্লাহর, ফু দিতে পারো কোনো বিষয়ের উপরে। তাবিজ পর্যন্ত শরীয়ত হারাম করে দিয়েছে। আল্লাহ তাআলা মাফ করে দাও। আমাদের দেশে এক বড় আলেম তাবিজ লিখছে। তাবিজের হাদিয়া কি? কয়ে আমাকে গতবার হজে যাওয়ার টাকা যা দিবি আর কি, হজে যাতে যা লাগে তা দিতে হবে, এক তাবিজের কি বলে হাদিয়া। চাইলু কেমনে? আমি সব চিনি তাদের। এমনি 5,000 10,000 নেজে জানতাম, এবারে একটু বেশি কি বলে 1,000 ইয়ে দিবে কি হাদিয়া। একটা ইনস্ট্যান্স হাদিসে আছে, এত বড় আলেম তুমি। কোরআন শরীফ কি তোমার পেটের ব্যবসার জিনিস? খবরদার, কোরআন শরীফ নিয়ে সমস্ত যারা করবে তারা পেটের ভিতরে আগুন খাবে। ঠিক কিনা বলেন? ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার। আল্লাহ তাআলা আগুন থেকে আমাদেরকে রক্ষা করো। তো এই আল্লাহ তাআলার বিধানকে জমিনের উপরে কায়েম করা, অন্যরা বুঝলো যে মুহাম্মদ এই বিধান কায়েম করে দিয়েছিল কি মক্কার হায়াতে না মদিনার হায়াতে? একটা মক্কার হায়াতের ভিতরে আল্লাহ তাআলার একটা বিধান নাযিল হয় নাই ঈমান ছাড়া। বিধান কায়েম করব কোথায়? তুমি কায়েম বুঝো না। কেউ বুঝতে না চাইলে তারা বুঝানো যাবে না। কারো বুঝানো কারো দায়িত্ব নাই, যার বুঝা সেই বুঝো। তোমার প্রশ্ন করার সময় নিজের কন্যারে ফাতেমাকে রাসূলুল্লাহ বলেন, হে ফাতেমা, আল্লাহ যেদিন প্রশ্ন করবে সেদিন জিজ্ঞাসা করবে না কার মেয়ে। আল্লাহু আকবার। ইয়া ফাতেমা আনকিজি নাফসিকা মিনান নার। খোদার আযাবের থেকে তুমি তোমার বাঁচাও, তোমার আব্বা তোমার বাঁচাতে পারবে না। আল্লাহু আকবার। আর কি বলবে? ইমাম বুখারী হাদিস নিয়েছে। আল্লাহ জিজ্ঞাসা করবে না তুমি কার মেয়ে, তোমার বাপের নাম কি, মুহাম্মদ না আর কিছু, সাল্লাল্লাহু। তোমার ভিতরে এই সমস্ত এলেম নাই কেন? কোন হারাম তোমার এলেমের শেষ করে দিয়েছে? উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করলেন হযরত ওমর, জবরদস্ত সাহাবী, যার কোরআন শরীফ রাসূলুল্লাহকে শুনতে বলছে আল্লাহ তাআলা। কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর কি আমার নাম ধরে, আল্লাহ কি আমার নাম ধরে বলছে? হ্যাঁ, তোমার নাম ধরে বলছে। কাবের কোরআন শোনো। সে কেঁদে ফেলল সিজদায়। রাসূলুল্লাহ নামাজ দাঁড়াতে বললেন যে কাব কি নামাজে আছে? ইয়া রাসূলুল্লাহ, আমি তো আছি। হুজুর একবার নামাজের শব্দ একটা ছুটে গিয়েছিল, যেতে পারে। হুজুর বলছে কাব কি নামাজে আছে? আছি ইয়া রাসূলুল্লাহ। তো তুমি লোকমা দিলা না কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার কিভাবে লোকমা দেব? আমি তো মনে করছি তো আল্লাহ তাআলা শব্দ এটা উঠে ফেলছে।
না, আমারও মাঝে মাঝে মিস্টেক হইতে পারে, অনিচ্ছাকৃত ত্রুটি হইতে পারে। রসুল্লাহ জিজ্ঞাসা, কাফ কি নামাজে নাই? ওই সাহাবী হযরত ওমর জিজ্ঞাসা করলেন, আলেমদের জ্ঞান কি করে চলে যাবে? কোরআন শরীফ পড়বে, কিছু বুঝবে না, এলেম চলে যাবে কি কারণে? হযরত কাফকে প্রশ্ন করলেন হযরত ওমর, তিনি শুধু একটা শব্দ বললেন, ক্বালাত তামাউ, তামিম আইন, তামাউ, হ্যারেস, গ্রিডিনেস, কি লোভ, বাংলা কি বলে? লালসা। এটা কি বুঝলেন? সবাই বোঝা যাচ্ছে? এই একটা শব্দ গোটা উম্মতের ইলম শেষ করে দিয়েছে। তাহলে দুনিয়ার কিছু খাইতে হবে, লোভ লালসা। আল্লাহ তাআলা এটাকে কলিজার থেকে টেনে বের করে দেয়। সবাই কও আমিন। শেষ করে দিচ্ছে এটাকে, কেউ এটার কেউ এটার কেউ এটার কে এটার দ্বারা ওটার দ্বারা এটার দ্বারা। আমি বলি এগুলো না করে যদি একটা বকরি পালতি, বাদাম বিক্রি করতি, চকলেট বিক্রি করতি, তবুও তো বলো খোদার কোরআন বেচা কিনা করতেছ, হাজার হাজার মানুষের গোমরাহ করতেছ। তোমার এলেম তোমার জন্য গুমরাহির জরিয়া হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এটা হাদিস, রাসূলুল্লাহর হাদিসে আছে, অনেক জ্ঞান তারে গুমরাহ করে দেবে। যেমন ওয়াইন্না মিনাল ইলমি জাহালা, অনেক জ্ঞানের ভিতরে অন্ধকার লুকিয়ে আছে। ক্বালা রাসূলুল্লাহ ওয়াইন্না মিনাল ইলমি জাহালা, জ্ঞানের ভিতরে অন্ধকার আছে, জ্ঞানের ভিতরে অন্ধকার আছে। ক্বালা রাসূলুল্লাহ। আপনি মনে করছেন সে তো জ্ঞানী, তুমি জানো না যে তার জ্ঞানের ভিতরে অন্ধত্ব আছে। আল্লাহ তাআলা মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। ইকামত দিনের তাফসীর আল্লাহ থেকে শুনেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীন কুল্লিহি। It is who has sent his messenger with the guidance and the religion of truth. তিনি আল্লাহ, তিনি নবীদেরকে পাঠিয়েছেন গাইডেন্স এন্ড রিলিজন অফ ট্রুথ, সত্য দিন এবং হেদায়েত সহকারে। কেন? ইন অর্ডার টু প্রিভেইল ওভার অল আদার রিলিজন অফ আনট্রুথ। ট্রুথ কয়টা হয়? আনট্রুথের কোনো শেষ নাই। ফলস রিলিজন, সত্য জীবন ব্যবস্থাকে অসত্য জীবন ব্যবস্থার উপরে বিজয় করে দাও, এই জন্য নবীদেরকে পাঠানো হয়েছে। এটাই হলো যে কায়েম। অন্ধকার ছিল, এখন আলো এসে গেছে, অন্ধকারের উপরে আলো কি হয়ে গেছে? কায়েম হয়ে গেছে। লিউজেহেরা, লিউজেহেরা বমায়না, এটার অর্থ হলো লিওগলেবা, গালেব হয়ে যাওয়া, এটার উপর কায়েম হয়ে গেছে। এখন কি অন্ধকার আছে না, এখানে আলো গালেব হয়ে গেছে। লিইয়ুযহিরাহু আলাদ দীন কুল্লিহি, নবীদেরকে বলা হয়েছে ইন অর্ডার টু প্রিভেইল ওভার অল আদার রিলিজনস। দ্যাট রিলিজনস কি ফলস অর ট্রু? নো, ট্রু ওয়ান। ওভার অল ফলস রিলিজনস এর উপরে রিলিজন অফ ট্রুথকে গালেব করে দাও, বিজয়ী করে দাও, লিইয়ুযহিরা করো, কায়েম করে দাও। এখানে একটা মসজিদ ছিল না, এখন একটা মসজিদ কায়েম হয়েছে। এই ঘরটা না থাকার আগে কি মসজিদ এখানে কায়েম ছিল? কায়েম ছিল না। কায়েম বুঝতেছেন না কেন? সবকিছু তো বুঝে। টু মেক ইট সুপিরিয়র ওভার অল আদার রিলিজনস, সব দিনের উপরে এটাকে সুপিরিয়র করে দাও, এটার আন্ডারে অন্য দিন থাকবে, এটা কারো অধীন থাকবে না। আল্লাহ কারো অধীন থাকবে, আল্লাহর বিধান কারো অধীন থাকবে। আল্লাহ তাআলা এরপরে বলছেন ওয়াকাফা বিল্লাহি শাহীদা, দিন কায়েম মানে এটা, এই বিষয়ের উপর আল্লাহ ছাড়া কারো সাক্ষী নিবা না। সুবহানাল্লাহ ওয়া বিহামদি, আল্লাহস উইটনেস ইজ এনাফ। আল্লাহু আকবার। আল্লাহ বলছে আমি যে কথা বলছি এরপর আর কার সাক্ষ্য দরকার? কার থেকে জিজ্ঞাসা করো? আমি তো কথা বলছি কোরআনে। সুতরাং এই ইকামতের দিন হলো যে এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য স্ট্রাগল। যে কোনো কাজ, যা কিছু আপনি করেন, এই দাওয়াতও এর ভিতরে, বই লিখতেছেন, ওটা করতেছেন, সবকিছু ইকামতের দিনের অংশ। পরিপূর্ণ ইকামত সেদিন হবে যেদিন মক্কা বিজয় হলো। জাল হাক্কু ওয়া যাহাকাল
বাতিল আজকে অপসারিত হয়ে যাও। রাসূলুল্লাহ সর্বপ্রথম দেবতার উপরে 360 দেবতার মাথার উপরে আঘাত করে বললেন, হক এসে গেছে, বিদায় হয়ে যাও, হক গালেব হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং এই শব্দটি কোরআন শরীফে কি কি অর্থে ব্যবহার করা হয়েছে দুই একটা আমি শোনাতে চাই। হোয়াট ইজ আকিমুদ্দিন, একামতের দিন কি? ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাত ওয়াল ইনজিল, have they established the laws of the Torah and the Injil, and what has now been sent down to you, Quran, তাদের উপরে ইনজিল তৌরাত নাযিল করেছিলাম, তারা যদি এই বিধান কায়েম করত, তোমাদের উপরে যে বিধান আছে তোমরা যদি কায়েম করতা, প্রতিষ্ঠা করে দিতে, লিয়ুগলেবা করে দিতে, তো কি হতো? they would have received our bounties from the beneath of their feet, তাদের ফ্রম উপরের থেকে, আপ থেকে, নিচের থেকে, বেনির থেকে, উপরের থেকে, নিচের থেকে আল্লাহ করে রিজিকের বৃষ্টি নিক্ষেপ করে দিতাম। সুবহানাল্লাহ। নিচের থেকে, খনি থেকে রিজিক বের করে দিতাম যদি তারা আল্লাহর বিধানের কায়েম করত। কায়েম বুঝো না কেন? ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তারা আকামাতু হাদ্দিন মিন হুদুদিল্লাহি খায়রুম মিন মাতারিন 40 লাইলাতিন ফি বিলাদিল্লাহ, আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, দ্বীনের যদি একটা বিধান কায়েম করো, চুরি করার বিধান কায়েম করো, জেনার বিধান কায়েম করো, উটের কায়েম করো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অশান্ত পৃথিবী এইভাবে শান্ত হবে 40 দিন শুকনো জমিনের উপরে বৃষ্টি হলে জমিন যেরকম উর্বর হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার বিধানকে জমিনের উপরে প্রতিষ্ঠা করার এই গুরুত্ব বুঝার তৌফিক দেন। এই গুরুত্ব তাদের জন্য বলা হয়েছে যাদেরকে আল্লাহ ক্ষমতা দিবে। এখানে ক্ষমতা নাই, আপনাদের উপরে অতটুকু দায়িত্ব নাই। যেখানে ক্ষমতা আছে মুসলমানদের, তাদের উপরে দিন কায়েমের অতিরিক্ত দায়িত্ব আছে না নাই? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সূরা হজ। ইফ উই এস্টাবলিশ, আমি যদি কাকেও হুই এস্টাবলিশ অন দ্য ল্যান্ড, তোমাদেরকে জমিনের উপর আমি ক্ষমতা দিই, তারা কি করে? দে এস্টাবলিশ সালাত, তারা সালাতে কায়েম করে উইথ অথরিটি। নামাজ এখন জমিনে কায়েম আছে বুঝতে হলে সালাতের বিধান লাগবে। সৌদি আরবে যেমন আছে, সালাতের বিধান কায়েম আছে। আজান দেওয়ার সাথে সাথে দোকান বন্ধ করে দিতাম, মতওয়ারা আছে। সালাত সেখানে কি নফল অবস্থায় আছে না ফরজ অবস্থায়? এখানে নফল অবস্থায়, এই দেশে ওই দেশে সব দেশে আপনি নামাজ পড়লে পড়েন, না পড়লে নাই। এটা কি নফল না ফরজ? ফরজ নামাজ তো এরকম হয় না যে পড়লে পড়ো না পড়লে নাই। ঠিক নফল নামাজ নাকি? ফরজ নামাজ পড়া লাগবে, ঠিক কিনা বলেন? যদি আইন কায়েম হতো তাহলে ফরজ নামাজ আদায় না করলে ইমাম আহমদ বলতেছে যে তারে বন্দি করে নামাজ না পড়লে তারা কতল করে দাও, যদি মুসলমান হয়। অমুসলমানের তো নামাজের প্রশ্ন নাই। ইমাম আবু হানিফা বলছে নামাজ না পড়া পর্যন্ত কারাগারে থাকবে। এটা নামাজের বিধান। নামাজের কি কায়েম করছে? বিধান। আপনি দিন কায়েম বুঝেন না, নামাজ আপনি বলছেন নামাজ পড়েন, নামাজ পড়তে কোরআন শরীফ আল্লাহ বলে নাই কোথাও। তবে পড়াটাও কায়েমের অংশ। ব্যক্তিগতভাবে পড়লেন, যখন জামাতে বললেন এটা আরো বেশি কায়েম হলো, উন্নত। আরো যখন বিধান, নামাজের বিধিবিধান কায়েম হয়ে গেল, তখন পরিপূর্ণভাবে সালাত কায়েম হয়ে গেল, ঠিক কিনা বলেন? তখন নামাজ ফরজ হিসাবে কায়েম হওয়া। ফরজ হিসাবে যদি কোনো সমাজে নামাজ কায়েম, হযরত ওমর বলতেন এই ব্যক্তিকে গভর্নরের দায়িত্ব দেওয়ার আগে হযরত বলতেন তার নামাজের রিপোর্ট দাও, সে মসজিদে আসে নামাজ কিরকম পড়ে। নামাজ পড়ে না এরকম কি সরকারি কোনো দায়িত্বে থাকতে পারবে মুসলমান? তার তো কারাগার থেকে বের হওয়ার হুকুম নাই, তার মানে সালাতের বিধান কায়েম আছে। এই দেশের চিন্তা করবেন না, যেই দেশে যতটুকু সম্ভব। সব কথা সকল দেশের জন্য সমানভাবে প্রযোজ্য নয়। আপনাদের এখানের মূল দিন কায়েম হলো যে দাওয়াত। 5% মুসলমান দাওয়াত ছাড়া আর কি কাজ আপনারা করবেন? 30-40% মুসলমান যে দেশে আছে মনে করেন, সেখানের জন্য কায়েমের জন্য তারা দাবি উঠাতে পারে, তারা পার্লামেন্টে যেতে পারে। এখানের জন্য তো সমস্ত চিন্তা করা, আপনাদের ওমরের ভিতরেও অন্য চিন্তা করতেন, না করলেও চলবে। আপনাদের কাজ হলো যে প্রথম কাজ, একামতের প্রথম কাজ কি?
আল্লাহ তাআলা আমাদেরকে দায়ী হওয়ার তৌফিক দাও। আমাদের জন্য প্রচেষ্টা, ওয়াজাহিদু ফিল্লাহ হাক্কা জিহাদিহি, স্ট্রাগল ফর আল্লাহ উইথ এ স্ট্রাগল ডিউ টু হিম। আল্লাহ যেরকম এরকম খোদার দিনে যুদ্ধ করো, চেষ্টা করো। আসেন এবার আমি হোয়াই বলতে চাই। হোয়াই একামতে দিন, হোয়াট বলেছি, হোয়াই বলবো, হাও বলবো, শেষ করে দেব। এখন শুধু বলে যাবো পয়েন্টগুলো। একামতে দিনের কাজটা এত গুরুত্বপূর্ণ কেন? হোয়াই সো ইম্পর্টেন্ট? নাম্বার ওয়ান, ইট ইজ আল্লাহস অর্ডার। কার অর্ডার? শারা'a লাকুম মিনাদ-দীন, ওই আয়াতে আন আকিমুদ-দীন, নবীর জন্য এই হুকুম, সমস্ত উম্মতের জন্য এই হুকুম, আন আকিমুদ। Number one, all the prophets have been sent for the same religion. They dedicated their lives to make the religion truth victorious over all religions. সব নবীদেরকে দায়িত্ব দিয়েছে দ্বীনকে ভিক্টোরিয়াস করো, বিজয় করার জন্য চেষ্টা করো। অনেকে করতে পেরেছে, অনেকে পারেন নাই। তাহলে এটা সমস্ত সুন্নাহ অফ দি অল প্রফেটস। একামতের এই প্রচেষ্টা সুন্নাহ অফ দি অল প্রফেটস। والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا। এই বিষয়ের উপরে কার সাক্ষ্য যথেষ্ট? আল্লাহ। আর কি সাক্ষ্য? আল্লাহ সাক্ষী দিলে আর কি সাক্ষ্য? আমি বলতেছি আমি নবী পাঠাইছি, তাদেরকে পাঠাইছি এই জন্য যে তারা দ্বীনকে যেন গালেব করে দেয়। এই প্রচেষ্টার জন্য যা করেছে সব একামতে দ্বীনের কাজ। ইট ইজ দ্য ডিউটি অফ দি মুসলিম নেশন। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া ইজতাবাকুম। ইউ আর সিলেক্টেড ফর দিস কজ। কোরআন শরীফ বলছে সূরা হজ্জের আখেরি আয়াত, তোমাদেরকে আল্লাহ তাআলা এই দ্বীনের জন্য বাছাই করেছে। আল্লাহু আকবার। এই দ্বীনের, এই তোমাদের মুসলিম মিল্লাতের পিতা হলো ইব্রাহিম। সবচেয়ে বেশি দ্বীনের জন্য কোরবানি যারা দিয়েছেন তাদের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি জ্বলন্ত আগুনে ঝাঁপ দিয়েছে। আল্লাহু আকবার। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এখানে হুয়ার আল্লাহর নামও হতে পারে, ইব্রাহিমের নাম হতে পারে। বেশিরভাগ তাফসীরকারী বলছে আল্লাহ তোমাদের নাম রেখেছে মুসলমান, তুমি বলতেছো যে আমি সুন্নি, তুমি বলতেছো আমি শিয়া, তুমি বলতেছো আমি লামুজাহাবি, তুমি বলতেছো যে আমি সলফি। হোয়াট দিস? তোমার নাম কি? সাম্মাকুমুল, সাম্মাকুমুল। কোরআনের আয়াত না এটা? Why you are say that we am Salafi, I am Shia, I am so and so? Why not I am Muslim? আল্লাহ আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দাও। সুন্নি টুন্নি হওয়ার দরকার নেই, মুসলমান হওয়া আগে। এর ভিতরে সবকিছু আছে। ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। প্রিয় ভাইরা, وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان। খুব ভালো করে শুনেন। দিস যে স্ট্রাগল, আল্লাহর দ্বীন যদি বিজয় হয়ে যায় তাহলে দুনিয়ার নির্যাতন, জুলুম, অবিচার থাকবে না জাস্টিস মেনটেন হবে? এই জাস্টিস কায়েম করার জন্য যে প্রচেষ্টা, দিস যে স্ট্রাগল, এটা ওয়ার্ল্ড যে প্রবলেম চলছে, ব্লাডশেড, পারসিকিউশন, অপারেশন, ইনজাস্টিস, অল সর্টস অফ হিউম্যান ট্র্যাজেডিস, এর সলিউশন হলো লিইয়ুযহিরাহু আলাদ-দীনে। আল্লাহ তাআলা তৌফিক দাও। মুমিনদেরকে বলতেছে তোদের জানমাল কিনেছি আমি তোমাদের এই কাজের জন্য, তসবিহ পড়ার জন্য তোমাদের জানমাল কিনি নাই। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ has purchased from the believers their life, their possessions, their belongings for this cause. এরপর বললেন না যে তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ তাআলা এই জানমাল কিনলাম আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার যুদ্ধ করো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। স্ট্রাগল ফর দ্য কজ অফ দ্বীন, এটার জন্য জানমাল কিনলাম। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে, ওয়া জিহাদ শব্দ বলেন নাই, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, জিহাদের চূড়ান্ত পর্যায়ে তোমরা এই জানমাল দিয়ে মরো আর মারো খোদার দ্বীনের জন্য। আপনাদের দেশের জন্য ভাববেন না, এগুলো আপনাদের দেশের জন্য না। যে দেশের জন্য কোরআন, এক এক দেশের জন্য ওই কোরআন শরীফ এক একটা নাযিল হয়েছে নাকি? একটার ভিতরে সব আছে, যেটা যার জন্য সে ততটুকু গ্রহণ করবে। প্রিয় ভাইরা, the struggle for the victory of Allah's deen is the solution of all inhumanity, all bloodshed, all injustice, all persecution.
সলিউশন একটাই, আল্লাহর দিন বিজয় করে দাও। রাসূলুল্লাহ বলছে একটা হুকুম কায়েম করলে উত্তপ্ত জমিনের উপরে 40 দিন বৃষ্টি হলে যেরকম জমিন এরকম ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দাও। সমস্ত সাহাবায়ে কেরামরা এই কাজটা করেছেন। রাসূলুল্লাহকে অনুসরণ করার ক্ষেত্রে এক নম্বর কারা? মান কানা মুস্তান্না ফালিয়াস্তান্না বিমান কাদমাত। ইবনে মাসউদ বলতেছে তোমরা যারা ইচ্ছা তারা অনুসরণ করো, অমুক হুজুরে তমুক হুজুরে অমুকেরে তমুকেরে, যারা ইচ্ছা তারে করো, কিন্তু সে সমস্ত মানুষ গোমরাহি থেকে খালি নয়। তারা যে কোনো একটা সময় গোমরাহ হতে পারে কিনা। Those people are not saved from the astray before their death. যে কোনো লোক অনুসরণ করো, যত হুজুর বুজুর্গ, এটা কি যে কোনো সময় গোমরাহ হতে পারে না? পারে না। ইবনে মাসউদ বলতেছে ১৫০০ বছর আগে উম্মতের কয়, আমাদের কি কয়? মিশকাত এই হাদিস গ্রহণ করেছে। কয় তোমাদের অনুকরণ যোগ্য হলো সাহাবীরা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তারা কারা? ফাইনাল হাইয়া লা ইউমানু আলাইহিল ফিতনা উলাইকা আসহাবু মুহাম্মদ। All the people follow আসহাবে মুহাম্মদ, the followers, the associates, the sahaba of the messenger. সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সাহাবীদেরকে দেখো, এরা কোনো কেউ গোমরাহ হয় নাই, এরা হেদায়েতের উপরে মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ। তোমরা কাদেরকে অনুসরণ করো? হুজুর বলতে সমস্ত উম্মত গুমরাহির ভিতরে, কিয়ামতের দিন 70 ফেরকার ভিতরে 69 ফেরকা জাহান্নামে যাবে, ইল্লা ফিরকাতান ওয়াহিদা, একটা ফেরকা জান্নাতে যাবে। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? ক্বালা, রাসূলুল্লাহ বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং সাহাবীরা ছাড়া সব গোমরাহ। সুবহানাল্লাহ। সাহাবীদেরকে অনুসরণকারীরাই এর ভিতরে থাকবে, কম থাকবে। সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। আল্লাহু আকবার। আল্লাহ এদের দলে আগের জমানার মানুষ বেশি থাকবে, ওয়া কালিলুম মিনাল, খালি ফেরকা, খালি ফেরকা, খালি। আর নিজেরা বলকে আমরা হক, আমরা হক, আমরা হক, সব নিজেরা হক দাবি করতেছে। সবাই কোজা আমার মাছ ফোঁসা, ফোঁসাটাই কোজা আমারটা ফোঁসা, না আমারটা ভালো, আমারটা ভালো, আমার। তুমি একটু কান তেরে তুলি দেখো না, মাছটা পৌঁছায় না, কান লাল আছে কিনা। কি কথা বুঝেননি আমার? মাছ কেনার সময় তো একটু যাচাই করে নিয়েছেন, এই ভালো, এই ভালো, এই কথা শুনলে আপনি শুনেন কেন? যাচাই করেন না কেন? যাচাই করার দায়িত্ব তো আপনার আমার সবার। মানা আলাইহি ওয়া আসহাবি, সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। যে কোনো একজন সাহাবীকে অনুসরণ করো, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। তাদের কাজ কি? ইবনে মাসউদ বলছে আক্তারহুমুল্লাহু লিসুহবাতি নবিহি, আল্লাহ চুজেন, আল্লাহ আমাদেরকে সিলেক্ট করেছে টু বি এ সাহাবী, রাসূলুল্লাহর সাহাবী হওয়ার জন্য। এন্ড আমাদের একটাই কাজ ছিল, উই আর অল বিজি ফর সিঙ্গেল থিং, আমরা একটা কাজের জন্য ব্যস্ত ছিলাম, ওয়ালা ইকামাতে দীনিহি, ওয়ালা ইকামাতে। আপনি একামতে দ্বীনই বুঝেন না, আপনি ইবনে মাসউদের জিজ্ঞাসা করেন একামতে দ্বীন কি। ব্যাটল অফ ট্রেন্স, খন্দকের যুদ্ধ, সাহাবীরা মাটি টানতেছে, রাসূলের কষ্ট হচ্ছে, দোয়া করতেছেন আল্লাহুম্মা গফির লিল আনসার ওয়াল মুহাজিরা। প্রচন্ড শীত, আপনাদের এটার চাইতেও ভয়ঙ্কর শীত চলতেছিল তখন। হুযায়ফা বলছে শীতে আমরা ঠকঠক করতেছিলাম, আমাদের কষ্ট দেখে রাসূলুল্লাহ দোয়া করছেন। বুখারীর ভিতরে রয়েছে কিতাবুল মাগাজি, আল্লাহুম্মা গফির লিল আনসার ওয়াল মুহাজিরা, আল্লাহ আমার মুহাজির আনসারদেরকে মাফ করে দাও, রহম করো। মুজিবিন লাহু, আমরা জবাব দিচ্ছিলাম রাসূলুল্লাহর দোয়ার। কি বলছিলাম? নাহানুল্লাযী বায়াউ মুহাম্মাদ আলাল জিহাদ, আমরা রাসূলুল্লাহর হাতে হাত দিয়েছি জিহাদ করার জন্য, দ্বীন কায়েমের চেষ্টা করার জন্য। মা বাকিনা আবাদা, টু দি লাস্ট অফ আওয়ার ব্রেথ, আমাদের নিঃশ্বাসের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা জিহাদের উপরে থাকবো। সুবহানাল্লাহ। আপনি কেন থাকতে পারেন না? আল্লাহ আমাদেরকে তৌফিক দাও। এখন আসেন হাও, শেষ কথা বলতেছি, কিভাবে এই একামতের কাজটা করা লাগবে। হোয়াট, হোয়াই, দেন নাম্বার 1, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, হোল্ড ফাস্ট অল ইউ টুগেদার দ্য রোপ অফ আল্লাহ, আল্লাহর রজ্জুরে সবাই মিলে ধারণ করো।
রাসূলুল্লাহ কোরআন শরীফের দেখি বললেন যে এটা হচ্ছে আল্লাহর রশি, তরাফাহু বিয়াদিল্লাহি ওয়া তরাফাহু বিয়াদিকুম। একটা রশির কয় মাথা থাকে? একটা আল্লাহর হাতে রয়েছে কোরআন শরীফের, আর একটা জমিনে ছেড়ে দিছে। সুবহানাল্লাহ। তরাফাহু বিয়াদিল্লাহ, এক তরফ কার হাতে? ওয়া তরাফাহু বিয়াদিকুম। আর তোমাদের ধরার জন্য কোরআন শরীফের আরেক রশির আরেক মাথা জমিনে ছেড়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কোরআন শরীফ ধরো, কয় রশি? কথা বলে না কেন? তুমি 8 রশি দিচ্ছ কেন? কোরআন শরীফ বলছে কয় রশি? তো 8 রশি ধরলে তো মোটেই থাকবে না। আল্লাহ তাআলা এক রশি ধরার তৌফিক দাও। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, এবং এটাকে একসাথে ধরো। ওয়ালা তাফাররাকু, পৃথক পৃথক হও। ফেরকাবন্দি করো না ফেরকা বন্ধ করো? কোরআন নিয়ে কিসের ফেরকা করো? তোমার কথায় বিতর্ক আছে, আমার কথায় বিতর্ক আছে, কালামুল্লাহ বিতর্ক আছে। আল্লাহ কয় আমি বলছি ওয়ালা তাফাররাকু, আল্লাহর কোরআন শরীফ নিয়ে কোনো বিতর্ক করবি না। আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা সংগঠিতভাবে আল্লাহর দ্বীন কায়েমের যুদ্ধ করে। এই কাজটা করার জন্য কি ব্যক্তিগত না জামাতবদ্ধভাবে? ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। কান্নাহুম, শীষে গোলানো দেওয়াল যেরকম, এই জাতের ঐক্যবদ্ধ হয়ে যাও। ক্ষুদ্র 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 জিনিস নিয়ে হাত এখানে বাঁধবেন, যেখানে ইচ্ছে সেখানে বাঁধেন, দরকার হলে হাত বাঁধিয়েন না, নামাজের কিছু হবে না। আর কি বলা যাবে? সবচেয়ে সুন্দর কথাটা বলছে ডাক্তার জাকের, নাভি থেকে বুক পর্যন্ত হাত রাখার জায়গা, যেখানে ইচ্ছে সেখানে রাখ। মালিকি মুযাহাবের লোকেরা হাত বাঁধেই না, কোনো অসুবিধা নাই। কি বিতর্ক করার জিনিস এগুলো? নামাজের সৌন্দর্য। সাহাবীরা বললেন হুজুরের হাত চাদরের থেকে বাইরে হয় নাই, আল্লাহু আকবার, হাত এতটুকু উঠানো নাই। বাস, কোন সাহাবী দেখেছেন এটা দলিল? অবশ্যই দলিল। রাসূলুল্লাহ যা বলবে তাই দলিল, রাসূলের নামই হলো দলিল। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস কদ জাআকুম বুরহান, কদ জাআকুম, তোমাদের জন্য বুরহান এসে গেছে, ডকুমেন্ট এসে গেছে আল্লাহ থেকে। সুবহানাল্লাহ। মুহাম্মদ ইজ দা বুরহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বর হলো যে সংগঠিত হও, দলবদ্ধ হও। শুধু দলবদ্ধ হও নয়, দলের থেকে বিচ্যুত হওয়াকে জাহেলিয়ত বলা হয়েছে। আমরুকুম বিখামসিন ওয়াল্লাহু আমারানি বিহিন্না, আমি তোমাদেরকে 5টি বিষয় নির্দেশ দিচ্ছি, আল্লাহ আমার উপরে ওহী করেছে এই 5টি বিষয়। কে বলে? মুহাম্মাদুর আল জামাত। 1 নম্বরে কি কায়েম করো? ওয়াসসামে, কথা শুনো আমিরের, না হলে জামাত থাকবে না। ওয়াত্তাআত, তার ইতাআত করো, অনুসরণ করো। ওয়াল হিজরাত, প্রয়োজনে হিজরত করো। ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ। কয়টা হলো? আমি উম্মতের এই 5টা বিষয় নির্দেশ দিয়েছি, আল্লাহ আমার নির্দেশ দিয়েছে। মান খারাজা মিনাল জামাআতি কিদা শিবিরিন ফাকাদ খালা বিকাতাল ইসলাম মিন উনুকিহি ইল্লা ইউরাজা, যে জামাত থেকে বিচ্যুত হয়ে গেছে সে জাহেলিয়তের উপরে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে জামাতবদ্ধ হওয়ার তৌফিক দাও। 2, obedience to leader. Leader must be dynamic, capable and trustworthy. জামাতের লিডারকে হইতে হবে যোগ্য, মুত্তাকি এবং বিশ্বস্ত। কি হতে হবে? যোগ্য, মুত্তাকি। আতানি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসা আল্লাহ ওয়া মান ইউতিল আমির ফাকাদ আতানি। যারা ইসলামী সংগঠনের আমিরের ইতাআত করে, রাসূলুল্লাহ বলেন তারা আমার ইতাআত করতেছে। সুবহানাল্লাহ। যারা আমিরের বিরোধিতা করছে তারা আমি মুহাম্মদের বিরোধিতা করছে। ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহ, যতক্ষণ আল্লাহর কিতাব অনুসারে তোমাদেরকে নির্দেশ দেবে তার উপরে কোনো কথা বলা যাবে না। 2 নম্বর। 3, কম্প্রিহেন্সিভ দাওয়া। সমস্ত পয়গম্বরের পহেলা কাজ, গুরুত্বপূর্ণ কাজ দাওয়া। এই সংগঠনের মূল কাজটা কি হবে? দাওয়া। 3 নম্বরের কাজ একামতের জন্য। উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা, কল দ্য পিপল উইথ উইজডম, উইথ টেকনিক। এমনি দাওয়াত একটা দিলা, প্রত্যেকদিন কথা একরকমই কো। 10 বছর আগে যা শুনছি এই লব্ধ সেটাই বলো। এটা কি কোরআন শরীফের আয়াত নাকি? এটা একটা সুন্দর করে কথা বলতে জানো না, আরেকটা কথা সব বিভিন্ন মানের কথা থেকে অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসররা বসে আছে, কথা বলতেছো এত নিম্ন মানের। কথার ভিতরে কোনো বালাগত নাই, কোনো রেটোরিক্স নেই, কোনো অলংকার নেই। না, টেকনিক
কি টেকনিক আছে কিনা না, টেকনিক উইজডম আছে না উইজডম নাই? তো উইজডম তো ফরজ। ওদো ইলা সাবিলে রব্বিকা বিল, আর পেশ করো কোরআনেরে। হুজুরে বলছে, মুরব্বীরা বলছে, নো, মুরব্বী ইজ নট দি মাওয়াজাতুল হাসানা। মাওয়াজাতুল হাসানা কি হলো? কোরআন। কোরআনের নাম কি? হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এই কোরআন হচ্ছে মাওয়াজা। এই কোরআনের পেশ করো রাসূলুল্লাহর হিকমত অনুসারে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সমস্ত আলোচনার ভিতরে একটা কোরআনের আয়াত নাই, একটা কোরআনের আয়াত নাই। কিসের আলোচনা এগুলো? তার মানে নিষ্প্রাণ, জীবনবিহীন দাওয়াত। পয়গম্বরদের দাওয়াতটা কি আমি সময় নাই, সূরা নাহালের 36 আয়াত, সব পয়গম্বরের দাওয়াত এরকম। আপনার দাওয়াতটা এরকম কিনা আপনি যাচ করে দেখি। শুধু আমি তরজমা করে দিচ্ছি। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সব পয়গম্বরকে এই কথা বলতে বলেছি, বন্দেগী করো কার? আল্লাহ। বিদ্রোহ করো কার? তাগুত চিনিও না তো তুমি জীবন চিল্লা দিলা, তাগুতই চিনো না। কি তাগুত কি আফ্রিকার জঙ্গলের কোন প্রাণীর নাম? কিসের দাওয়াত দাও? তোমার দাওয়াত নবীদের দাওয়াতের সাথে কোনো মিল নেই। সমস্ত পয়গম্বরের দাওয়াত আনা ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আনা ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। তাগুত হচ্ছে কাফেরের নাম নয়, মুশরিকের নাম নয়। মুসলমানও তাগুত দিতে পারে। যারা আল্লাহর আইন মানে না তারা তাগুত নয়, যারা আল্লাহর হুকুম জমিনে আসতে দেয় না। সুবহানাল্লাহ। ফেরাউন আমার আইন মানো। মুসার খোদা কি? আনা রাব্বুকুমুল, তাকে আল্লাহ বলছে সবচেয়ে বড় তাগুত। ইজাহাবি ইলা ফিরাউন ইন্নাহু তাগা, ইন্নাহু সবচেয়ে বড় তাগুত সে। তার পথে যারাই আছে, দেশ আমার, আমার হুকুম চলবে, তুই তাগুত। জমিন আল্লাহর, জমিন কার? সুতরাং আপনার দাওয়াত আর পয়গম্বরের দাওয়াত, সূরাতুন নাহাল কোরআন শরীফ দিয়ে দলে দিতে হবে। আমি দাওয়াত দিচ্ছি, কোন দাওয়াত টাওয়াত সবকিছু নবীদের তরিকা দিতে হবে। নবীওয়ালা কাজ, হোয়াট নবীওয়ালা কাজ? নবীওয়ালা কাজ তো কোরআন শরীফের সাথে মিলা লাগবে, রাসূলুল্লাহর দাওয়াতের সাথে মিলা লাগবে না লাগবে না? নবী যিনি পাঠাচ্ছি তিনি বলছেন নবীদেরকে এই কথা বলতে বলছি, বাকিটা আমি বললাম না। 4 নম্বর 5 নম্বর পর্যন্ত শেষ। একদল মানুষ লাগবে কিয়ামতের দিনের জন্য। এ ব্যান্ড অফ ডেডিকেটিং ওয়ার্কার্স, ডেডিকেটিং স্যাক্রিফাইস দিতে পারে জানমালের। সব কিছু ঠিক আছে, কোরবানি নাই, সময়ও কোরবানি নাই। কোথায় সময় নাই? সময় না থাকলে যাও তুমি কবর দিও সময়। একজনের জিজ্ঞাসা করলাম, ভাই অনেক পুরানো মানুষ, আমারও বন্ধু, 15 বছর পর্যন্ত বিছানায় আছে, প্যারালাইজ। তাহলে তুমি কি চাও? মহেশ ভাই আমি মরণ চাই, আমার সহ্য হচ্ছে না। সময় তার জন্য কি হয়ে গেছে? আযাব। তোমার সময় নাই। ওই সময় বল দেখো 16 বছর বিছানার উপরে চামড়া চলে গেছে, খালি মৌত চাই আমি। আল্লাহ মাফ করে দেন। সকলকে এই অবস্থা আল্লাহ নিতে পারে কিনা? আল্লাহর জন্য তোমার কোনো সময় নেই। আল্লাহ কয় বিছানার ভিতরে তোর সময় এইভাবে খাবো। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদের ভুল ক্ষমা করে দেন। সময় নাই আল্লাহরে বলা যাবে না। সময়টা কে দিছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু। এই সাহাবীদের 5টা গুণ লাগবে এই কাজ করার জন্য, কিয়ামতের দিনের জন্য। আল্লাহ কয় এই কথা শুধু কোরআনে নয়, ইনজিলে বলেছি, তৌরাতে বলেছি। সাহাবীরা দুনিয়া থেকে আসার আগে বলেছি আমি যে মুহাম্মাদের সাহাবীদের এই গুণাবলী লাগবে। তৌরাত কায়েম করতেও লাগবে, ইনজিল কায়েম করতেও লাগবে। আল্লাহু আকবার। কি জাতের মানুষ সাহাবীরা! মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। আমি বলতেছি না, আল্লাহ বলতেছেন। 1 নম্বর হলো আশিদ্দাউ আলাল কুফার, হার্ড এগেইনস্ট দ্য ডিসবিলিভার্স। মানে কুফরি, এখানে ব্যক্তি নয়, কুফরির বিরুদ্ধে আপোষহীন। আপনি কিয়ামতের দিনও বুঝেন নাই, কিছু বুঝেন নাই। আপনি যে বুঝেন নাই সেটাও বুঝেন নাই। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, মার্সিফুল অ্যামং দেমসেলভস। নিজেদের জন্য দয়ার্ত, সাহাবীদের বৈশিষ্ট্য। একজন সাহাবীর জন্য রাসূলুল্লাহ বলছে, এক উসমানের জন্য 1400 সাহাবী শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটার নাম রহমত। উসমান শহীদ হয় না, খবর আসছে গুজব। It was rumor that Usman was killed. Actually he was not killed. রাসূলুল্লাহ ইহরাম খুলে ফেললেন নিজের, 3টা কথা বললেন।
উসমানের রক্তের বদলা না নিয়ে আল্লাহর কসম আমি মোহাম্মদ মদিনায় যাব না। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাবা তোয়াফ করব না, ইহরাম করে ফেললাম, আমি উসমানের রক্তের বদলার জন্য কাবার ভিতরে রক্ত প্রবাহিত করব। এটার নাম মোহাম্মদ। আপনি জানেন না যে এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার মোহাম্মদ তো কিছুই করে না, চোখেও কিছু দেখে না, কানেও কিছু শুনে কিনা জানি না। যে মোহাম্মদ বিনা প্রয়োজনে গাছের পাতা ছিঁড়ে নাই, সে মোহাম্মদ প্রয়োজনে কাবার ভিতরে খুন প্রবাহিত করেছে। আল্লাহু আকবার। ইসলামকে রাসূলের জিন্দেগি থেকে বোঝা লাগবে। সুফির জিন্দেগি থেকে আর হুজুর আর মুজুরের থেকে দিন শিখলে তো দিন শিখা হবে না। দিন শিখতে হবে আল্লাহর কিতাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে। তারাহুম রুকআন সুজদা, তারাহুম রুকআন সুজদা, তোমরা দেখবে সি देम bowing and falling prostrate, তারা রুকুর ভিতরে আর কি আছে, তাদের নামাজ, তাদের বৈশিষ্ট্য। তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, সিকিং বাউন্টি ফ্রম আল্লাহ অনলি। তারা কার কাছ থেকে সাহায্য চায়? তাদের খাওয়ার নাই, তাদের রিজিক নাই, তাদের ঘরের ভিতর লবণ নাই, তারা কার কাছে প্রথম চায়? প্রথম নামাজ পড়ে, তারপরে বাইরে দোকানে যায়। সুবহানাল্লাহ। হাদিসে আছে তাদের যদি জুতার পিতাও ছিঁড়ে যায়, প্রথম তারা নামাজ পড়ে, তারপর তারা বাজারে যায়। সিক অল देयर বাউন্টিজ ফ্রম আল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়ার কারো কাছে হাত পাতে না, যে হাত আল্লাহকে পাততে শিখেছে। আল্লাহু আকবার। সাহাবীদের এই বৈশিষ্ট্য আল্লাহ আমাদেরকে দাও। আর কি? রিদওয়ানুম মিনাল্লাহ, কার সন্তুষ্টি? পৃথিবীর লোক সন্তুষ্ট হবে কি, রাজি হবে কি হবে না, হলে হও না হলে না হও, হলে হও না হলে না হও, তোমাদের হওয়া না হওয়া কি হবে আমার? কার রাজি হওয়া লাগবে? একটা মেয়ে লোক বিয়ের পরে তার স্বামী রাজি না থাকলে কি সংসার হবে? শাশুড়িও ভালো বলে, শাশুড়ি মাশুড়ি ভালো বললে সংসার থাকতো না। সংসার থাকার জন্য কার রাজি হওয়া লাগবে? কথা কি বুঝে না বুঝে না? সিলেটের পাঠাতে বলতে পারি না, বুঝে কৌগা কৌগা তো আয়া ইসার সারার বুঝতে না। তো ঠিক আছে, তাহলে আল্লাহ তাআলার রেজামন্দি তাদের কাম্য। আর তাদেরকে কিভাবে চিনবা? সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, the mark of them on their foreheads from the traces of prostration. সিজদার কারণে তাদের কপালের ভিতরে কি আছে? আবার এখানে কষাঘষি করার দরকার নেই। চেহারার ভিতরে নামাজিদের এমনি একটা নূর আছে। নামাজ পড়ে আপনি গেছেন, আপনি নামাজ পড়ছেন, যে আপনার চেহারার ভিতরে একটা নূর আছে না নাই? এখানে দাগ হওয়া কোনো শর্ত না, ওইটাই। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। দেয়ার ডেসক্রিপশন কোথায় রয়েছে? ইন দ্য তাওরা এন্ড। হাজার হাজার বছর সাহাবীদের আসার আগে আল্লাহর এই সমস্ত কিতাব আসছে। আল্লাহ ওই সমস্ত কিতাবে আবু বকর ওমরের কথা বলেছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাদেরকে তাদের মতো একদল মানুষ লাগবে। আল্লাহ তাআলা তৌফিক আতা করুন। শেষ কথা হলো যে এই কাজটা এমনি হবে না, এর জন্য লাগবে কি? স্ট্রাগল, রাত দিন মেহনত লাগবে কিনা? মানুষের দুয়ারে দুয়ারে বুঝানো টুজানো, হার্ড স্ট্রাইভিং, স্ট্রাগল এন্ড স্ট্রাগল, কন্টিনিউয়াস স্ট্রাগল। স্ট্রাগল না কন্টিনিউয়াস? till the victory of Allah has come, আল্লাহর বিজয় না হওয়া পর্যন্ত আল্লাহর দিন এই চেষ্টা চলতে থাকবে। আমার হায়াত শেষ হয়ে যাবে। ইজা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আল্লাহর দিন যখন বিজয় হয়ে যাবে, আল্লাহর সাহায্য আসবে, দলে দলে মানুষ আল্লাহর দিনে কি হবে? আসুন, তোমরা নিরাশ হওয়ার কিছু নাই। তোমরা যারা মজলুম হচ্ছে জমিনের উপরে, দাওয়াত দিচ্ছ, কেউ কবুল করছে করে নাই। রাসূলুল্লাহ যেরকম চলে যাওয়ার সময় মক্কা থেকে মদিনায় অন্ধকার রাতে চলে যাচ্ছেন, রাতের শেষে একজন মানুষ সাথে, কে? হুজুর এত কাঁদতেছিলেন যে রাসূলের কান্নার উপরে আল্লাহ তাআলা বরদাস্ত করতে না পেরে জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। হাজুরা নামক স্থান, যেখান থেকে কাবা দেখা যায় না, শেষ হুজুর ফিরলেন কাবার দিকে, বারবার কাবার দিকে চান আর অজরদারে কাঁদতেছেন। আর কাবাকে লক্ষ্য করে বলে, হে কাবা,
ইন্নাকা খায়রু আরদুল্লাহ ওয়া আহাব্বু আরদুল্লাহ ইলাইক লাউলা আন্নী উখরাজিতু মিনকা মা খরাজতু। হে কাবা, তুমি পৃথিবীর ভিতরে তুমি সবচাইতে আমার কাছে প্রিয়। তোমার আমাকে যদি বের করে না দিত আমি কখনো তোমার সঙ্গ ত্যাগ করতাম না। সে রাসূলুল্লাহ সে কাবা ত্যাগ করে যাচ্ছে। আল্লাহ তাআলা আয়াত নিয়ে আসলেন, ওয়ানুরিদ, আমার এর কে আমার পয়গম্বরকে জানায় দাও, ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদআফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মা ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। হে মুহাম্মদ, যে ভূখণ্ড থেকে তোমাকে বের করে দেওয়া হচ্ছে মজলুম করে, আমি তোমাকে সেই ভূখণ্ডের ইমাম বানাবো। এটা কি শুধু রাসূলের জন্য না, উম্মতের জন্য? হে মজলুমেরা, যে জমিনের উপরে তোমরা মজলুম হচ্ছ, পারসিকিউটেড হচ্ছ, সেই জমিনের ইমাম তোমাদেরকে বানানো হবে। এটা আল্লাহর কালাম। ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদআফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মা ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। এবং এই জমিনের ইউ উইল বি দ্য হিয়ারার, ইউ উইল বি দ্য ইমাম অফ দ্যাট ল্যান্ড, দ্য পারসিকিউটেড ল্যান্ড। যে জমিনে তোমরা রক্ত দিয়েছো, তোমাদের রক্ত দিয়ে এই জমিনের কবলা তোমাদের নামে হয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মাত্র 8ম হিজরিতে আবার মক্কা দাখিল হলেন। রাতের আন্ধারে চলে গিয়েছিলেন। মক্কা বিজয়ের দিন হুজুরের সাথে কয় হাজার। রাসূলুল্লাহ বললেন, রোজা ভেঙে ফেলো সব। যুদ্ধ সামনে। আল্লাহর দ্বীন কায়েম সবচেয়ে গুরুত্বপূর্ণ। নামাজ রোজা সবকিছুর চেয়ে গুরুত্বপূর্ণ। নামাজ কাজা হয়েছে, রোজা কাজা হয়েছে, হজ্জে বাইতুল্লাহ কাজা হয়েছে দ্বীনের কারণে। সুবহানাল্লাহ। দ্বীন কায়েম করা এত গুরুত্বপূর্ণ। বাকি আয়াতের দিকে আর গেলাম না, অনেকক্ষণ আপনারা খুব ধৈর্য ধরে শুনেছেন। আয়াতটার ওটা হচ্ছে আন আকিমুদ্দিন। আমরা দ্বীনের জন্য যত এশাআত করতেছি, কথা বলতেছি, এগুলোও একামতের দ্বীনের অংশ। কি? আর মূলটা হলো যে যেদিন আল্লাহ তাআলার দ্বীনের বিধান জমিনের উপরে কায়েম। এর জন্য স্ট্রাগল এন্ড স্ট্রাগল, কন্টিনিউয়াস স্ট্রাগল। আল্লাহ তাআলার সাহায্য আসা পর্যন্ত এই জেহাদের ভিতরে নিজেদের নাম লিপিবদ্ধ করতে হবে। আল্লাহর বান্দাদের কাছে আল্লাহর দ্বীনে পৌঁছানোর জন্য কষ্ট স্বীকার করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের আলোচনা থেকে, আমাকে, আমার ভাইদেরকে আল্লাহ হেদায়েত নসিব করে দাও। আসসালামু আলাইকুম। যারা আজকে আলোচনা করার সুযোগ দিলেন, মসজিদ কমিটিকে, মসজিদের ভাইদেরকে, উপস্থিতিকে আমার অন্তঃস্থল দোয়া করছি। আল্লাহ তাআলা, আমরা গুনাহ নিয়ে এসেছিলাম, আমাদেরকে বেগুনাহ করে উঠাও। আল্লাহ, আমরা রোগ নিয়ে এসেছি, সুস্থ করে দাও। আল্লাহ, গোমরাহ নিয়ে এসেছি, হেদায়েতের নূর দিয়ে মোনাওয়ার করে দাও। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।